কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। পাদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নামিনে নমো আচার্য পাদায় দৈন্য ভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা ধৈর্য শিরোমণে নমোম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাব্দয়ে নমো নমঃ। শ্রী গৌর করুণামূর্তি কৃপা পূর্ণ কলিবরম শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনঃ। নমোম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমললোচন বল্লভী বল্লভাং দেবং শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহ মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি বেদি হরা নিত্যং তুলসী ত্বং নমস্তুতে। শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তারু দাস তাসবার পদুরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই প্রভু মুরি করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে শ্রী নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कलिजुग पावन अवतारी प्रेम पुरुषोत्तम परम प्रेममय परम प्रेम तत्व सीमार परम आश्रय स्थल सर्वसाक्षी सर्व विराजमान सर्व क्षमतार अधिकारी नदी आबिहारी कलिहत जीवेर भाग्य गगने उदित पूर्ण इंद्र जार नाम श्रवण मात्रई जीवेर प्रेम लाभ हय जे गौरांगेर नाम लय तार हय प्रेमोदय तारी মই যাই বলিহারি যিনি সকল অবতারীর সারাতি সার অবতার সার গোড়া অবতার যার নামে অহৈতুকী শক্তি নিহিত যেছে যেছে সেদে সেদে অকাতরে ব্রহ্মাদি দেবতার দুর্লভ প্রেম তিনি দান করলেন। ব্রহ্মাদি দেবতার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে ভববিরং চিরবাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি বিচার না করে পাত্র অপাত্র বিচার করেননি যিনি যার চরণে শরণ নেয়া মাত্রই মহাপাতকেরও সকল লিপিবদ্ধ পাপের হিসাব নির্মল হয়ে যায়। সংসার যাকে পরিত্যাগ করে সবার নিকটে যিনি মূল্যহীন এই জগতে সংসারে যার কেউ নাই এমনও যদি কেউ তার চরণে শরণ নেয় নয়নের জলে একবার হা গুড়া প্রাণ গুড়া বলে অশ্রু বিসর্জন করে তিনিও তাকে প্রেমালিঙ্গন করত। ব্রহ্মাদি দেবতার দুর্লভ প্রেম রাধা প্রেম দান করেন। এমন কাঙ্গালির ঠাকুরের চরণে কেনা নিবেদন করতে চায় হৃদয়ের প্রেম ভক্তি অঞ্জলি এমন প্রেম পুরুষোত্তমের চরণে প্রণতি নিবেদন করে কেনা প্রেম প্রাপ্ত হতে চায় তিনি আর কেউ নয় তিনি কাঙ্গালির ঠাকুর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তার অশেষ বিশেষ কৃপা স্নাত হয়ে তারই ভবিষ্যৎবাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম সেই ভবিষ্যৎবাণী আজ সার্থক মণ্ডিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের পুণ্যভূমি এই শ্রীহট্টের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা স্থিত পশ্চিম কুমড়াকাপন সার্বজনীন পরম বৈষ্ণবী শ্রী শ্রী দুর্গাবাড়িতে উপবেশন করেছি আমরা। সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অহৈতুকী কৃপামৃতে স্নাত হবার নিমিত্তে শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠানের প্রারম্ভিকায় দুদিন ব্যাপী অপ্রাকৃত ভাগবত সুধামৃতে স্নাত হবার কিঞ্চনে বহুদূর দূরান্ত থেকে যারা উপবেশন করেছেন এই যজ্ঞস্থলে আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি।
আজ প্রথম রজনী, মাঘ মাসের এই হিমেল রজনীতে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে যারা ছুটে এসেছেন সাধুর সঙ্গে হরিকথা শ্রবণ করার নিমিত্তে, আপনারা পরম সৌভাগ্যের অধিকারী। সবার দ্বারা এই সৌভাগ্য লাভ হয় না গো মা। বহু জন্মের সৌভাগ্য হৃদয়ে মাঝে লালিত হলে সাধু সঙ্গ করার সুযোগ হয়। কেন এলাম একটিবারও কি হৃদয় মাঝে প্রশ্ন জেগেছে যে ঠান্ডার মাঝে কেন কেন যাচ্ছি? যাওয়ার পশ্চাতে কারণ কি? কারণ জানালেন মহাজন, তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। কেন এলাম? দুঃখের কথা জানাবো। লক্ষ লক্ষ মানুষ আছে গো মা, কিন্তু প্রাণ জুড়াইবার মানুষ বড় অভাব। কবি জানিয়ে দিলেন প্রাণ জুড়াইবার মানুষ লাখে না মিলে এক। লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু প্রাণের কথা বলার মানুষের বড় অভাব। প্রাণের যাতনা জানাবো কি তোমা, হয়েছে জীবন যন্ত্রণাময়। এই ত্রিতাপ সংসারের যে উদাসনের জ্বালা দিবানিশি এই হৃদয়কে পুড়িয়ে দগ্ধীভূত করছে, এই যন্ত্রণার কথা কার কাছে জানাবো? কে এই যন্ত্রণার উপশম করবে? কে উপশম করবে গো? কে এই যন্ত্রণার আগুনে একটু সুশীতল জল বর্ষণ করবে? কার কাছে গিয়ে বলবো দুঃখের কথা? কে সান্ত্বনা দেবে? কে দুঃখ নিবৃত্ত করতে পারে? কে সুখ দিতে পারে? কতজনের কাছে তো যাই, প্রাণের কথা খুলে বলি, দুঃখে সান্ত্বনা দেওয়ার জন্য কতজনের কাছে আমরা গিয়ে একটু সান্ত্বনা প্রাপ্তির আহাজারি করি, কিন্তু কই সুখ তো প্রাপ্তি হয় না গো, দুঃখ তো নিবৃত্তি হয় না। কি করে হবে? শাস্ত্র জানিয়ে দিলেন কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য জন। এই জগতে সুখ একমাত্র সুখময় কৃষ্ণ ব্যতীত কেউ দিতে পারেন না। অগণিত লোক থাকতে পারে শুভাকাঙ্ক্ষী, কিন্তু না, কেউ প্রকৃত সুখ দিতে পারবে না, যন্ত্রণার উপশম করতে পারবে না। কোথাও সুখের সূত্র খুঁজিয়া না পায়, কামনা কণ্টক বনে তারা ভ্রমিয়া বেড়ায়। আজকে এই জায়গায় যাচ্ছি, কালকে ওই জায়গায় যাচ্ছি, ওর কাছে হৃদয়ের কথা খুলে বলছি, ওর কাছে দুঃখের কথা খুলে বলছি, কিন্তু না, দুঃখের নিবৃত্তি হচ্ছে না। কিন্তু এই দুঃখটা কেন? কেউ তো সুখী নেই এই জগৎ সংসারে। এই দুঃখটা কেন গো? কেন এই দুঃখ আমাদের জীবনে? জানিয়ে দিলেন মহাজন ভক্তি বিনোদ ঠাকুর, ভুলিয়া তোমারে, হে গোবিন্দ, তোমাকে ভুলে যাওয়ার কারণেই এই দুঃখ। ভুলিয়া তোমারে সংসারে আইয়া, সংসারে এসে তোমাকে ভুলে গেলাম, এই জন্যই আমার এই দুঃখ। পেয়ে নানাবিধ ব্যথা, অনেক ব্যথা পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি তোমাকে ভুলে যাওয়ার কারণে। আজ এসেছি তোমার চরণে, তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। আজকে আমার হৃদয়ের সকল দুঃখের কথা তোমায় জানিয়ে যাব। প্রভু গো, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরি বঞ্ছিলে এই দিন দাসে। একটা অন্ধকার প্রকোষ্ঠে এই জননী জঠরে যখন ছিলাম, বন্ধন পাশে যখন ছিলাম, তখন তুমি একবার দেখা দিয়েছিলে আমায়। তখন তুমি দেখা দিয়া মোরে বঞ্ছিলে এই দিন দাসী, ওই যে দেখা দিলে, আর তো তোমায় পেলাম না, আর তো তোমার সঙ্গে সাক্ষাৎ হলো না। আমরা এই মানুষ জীবন প্রাপ্তির পূর্বে অনেক জনম পাড়ি দিয়েছি বাবা। 9 লক্ষ জলজ প্রাণী, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু। ভগবান কৃপা করে
এই দুর্লভ জন্ম দিয়েছেন, মানুষ জন্ম। এই জন্মকে বলে দেব দুর্লভ। দেব দুর্লভ কেন? দেব তারাও এই মানুষ জীবন সহজেই প্রাপ্ত হয় না। এই কথাটা সর্বপ্রথম উপলব্ধি করতে হবে যে জীবন আমরা প্রাপ্ত হয়েছি, দেবতারাও সহজে প্রাপ্ত হতে পারে না। কারণ দেবলোকে কেবল ভোগ, অর্থবিত্ত বৈভব আছে, ভোগের তাড়না আছে, কিন্তু প্রেম লাভের সুযোগ নেই, সাধু সেবা করার সুযোগ নেই গো, ভগবানের ভজন করার যথাযথ সুযোগ নেই। দেবতারা ভক্ত, কিন্তু শুদ্ধ বিশুদ্ধ ভক্তি লাভের পরিবেশ থেকে তারা বঞ্চিত। এই জন্য মানুষ জন্মকে দেব দুর্লভ বলা হয়। কেন? কারণ এই জন্মেই কেবল মাত্র যথাযথভাবে গোবিন্দ আরাধনা করা যায়। মানুষ জন্ম ব্যতীত আর কোন জন্মে এত চমৎকার ভাবে কথা বলার শক্তি কি আমাদের আছে গো? এই যে পাখি জনম, পশু জনম, কীট পতঙ্গ জনম আমরা হয়েছি, কিন্তু কোন জন্মে এত চমৎকার ভাবে কথা বলার সুযোগ নেই, হৃদয়ের ভাব বিনিময় করার সুযোগ নেই। এই দুর্লভ মানুষ জীবন প্রাপ্ত হয়ে এই মুখ যদি সদ্ব্যবহার না হলো, মুখের যদি সদ্ব্যবহার করতে না পারলাম, যদি এই মুখ দিয়ে কৃষ্ণ কথাই না বলতে পারলাম, কৃষ্ণ নামে যদি করতে না পারলাম, এই দুটো কর্ণ দ্বারা যদি কৃষ্ণ কথা শ্রবণেই করতে না পারলাম, তাহলে আমার আর বুবার জনমের মাঝে পার্থক্যটা কি? আমার আর বধিরের মাঝে পার্থক্য কি? এই দুটো চরণের সদ্ব্যবহার করে যদি সাধু সঙ্গেই না গেলাম, মন্দিরে না গেলাম, তাহলে বৃক্ষ আর আমার মাঝে পার্থক্যটা কি? প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর এত ঐশ্বর্যের মাঝে যিনি দিনাতিপাত করছেন জীবনকে, এত ঐশ্বর্যের মাঝে সাধারণ কেউ নয়, তিনি জমিদারের সন্তান, সাধারণ কেউ নয়, জমিদারের সন্তান তিনি। এই তো বেশি দূর নয়, আমাদেরই বাংলারই উত্তরবঙ্গে রাজশাহী জেলা, সেই রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলা খেতুড়িতে তিনি আবির্ভূত হয়েছিলেন। এত বড় জমিদারের সন্তান, সকল কিছুই তার আছে, এরপরেও কোথায় যেন তার একটা অভাব, কোথায় যেন একটা যন্ত্রণা, কোথায় যেন একটা হৃদয়ে বিষম ব্যথা। অনেকের কাছে তিনি গিয়ে বলেন, আমার তো কোনো কিছুর অভাব নেই, এত এত নফর রয়েছে, কাজের লোক রয়েছে, চাকর বাকর রয়েছে সেবা করার জন্য, কোথাও কিছুর অভাব নেই। অর্থবিত্ত বৈভবের মাঝে দিনাতিপাত করেন, কিন্তু কিসের অভাব? কিসের কারণে চিত্তে এই ব্যাকুলতা? কিসের কারণে তার চিত্তের মাঝে এই বেদনা? কিসের কারণে? কিন্তু কেউ সদুত্তর দিতে পারেন না, কেউ তাকে সদুত্তর দিতে পারেন না। তার পিতৃদেব গোপালপুর পরগনার অধিপতি, রাজশাহীর তৎকালীন যে পরগনাটা ছিল গোপালপুর, গোপালপুর পরগনার অধিপতি শ্রীকৃষ্ণ আনন্দ দত্ত কায়স্থ পরিবারে জন্ম। জননী হলেন নারায়ণী দেবী, কোনো কিছুরই অভাব নেই, ঘুমের ঘুরে চিৎকার করে উঠেন। কিন্তু অভাবটা কিসের? সেই অভাবটা জানিয়ে দিলেন স্বপ্নে নিত্যানন্দ প্রভু, পরম দয়াল নিতাই চাঁদ স্বপ্নে তাকে জানিয়ে দিলেন, নরোত্তম, এত কিছু থাকার পরও তোমার চিত্তে যে বেকুলতা, কোথায় যেন একটু শান্তির অভাব, এটাই হলো কৃষ্ণ প্রেম লাভ না হলে এমন হয়। সকল কিছু থাকার পরও একটু যন্ত্রণা কেন হয়? কৃষ্ণ প্রেমের অভাব। প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর, যিনি জন্মের পূর্বে স্বয়ং মহাপ্রভু পদ্মাতে যার জন্য প্রেম সঞ্চয় করে রেখে গিয়েছিলেন, জন্মের পূর্বেই প্রেম রেখে গিয়েছিলেন,
মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে যখন পদ্মায় অবিস্নাত হচ্ছিলেন, স্নান করছিলেন, জল খেলি করছিলেন, তখন তিনি নরু 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 বলে চিৎকার করে রেখেছিলেন। সঙ্গে পার্শ্বদের মাঝে কোনো একজন মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছেন, প্রভু গো, আমাদের সঙ্গে নরু বলে তো কেউ থাকে না, আমাদের সঙ্গে তো নরু নামে কেউ নেই, তুমি কাকে ডাকছো? মহাপ্রভু বললেন, এই যে ও দূরে দেখতে পাচ্ছ একটি গ্রাম, ছায়াগেরা মায়াগেরা সবুজ শ্যামল, ওই গ্রামে একজন জন্ম নেবে যার নাম হবে নরুত্তম। আদর করে তাকে নরু বলে ডাকা হবে, আমি তাকেই ডাকছি। মহাপ্রভুকে তার পার্শ্বদগণ বলে উঠলেন, যে জন্মই নিল না তুমি তাকে ডাকছো কেন? যার জন্মই হয় নাই তুমি ডাকছো কেন তাকে? মহাপ্রভু জানিয়ে দিলেন, আমি যাকে ডাকি সংসার তাকে ধরে রাখতে পারে না, আমি আগেই ডাকছি যেন সংসারের মায়ার বন্ধন কখনো তাকে বাঁধতে না পারে। মনে রাখবে মায়েরা, এই পৃথিবীতে সবার জন্ম ভগবান দিয়েছেন ত্যাগী হওয়ার জন্য নয়, আর সবার জন্ম দিয়েছেন সংসারী হওয়ার জন্য নয়। ভগবান এমন কাউকে জগতে পাঠান জগতের কল্যাণের জন্য, সংসার তাদের জন্য নয়, তাদের জন্য সংসার নয়। দ্রৌপদীকে গোবিন্দ বলেছিলেন কখন? যখন অভিমন্যুর বিবাহের পরামর্শ চলছে বিরাট নগরে, সুদেষ্ণা দেবীকে, বিরাট রাজার স্ত্রীকে গোবিন্দ বুঝাচ্ছেন উত্তরাকে অভিমন্যুর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। দ্রৌপদী কৌতূহল বশত বলে উঠলেন, গোবিন্দ, জ্যেষ্ঠ ভ্রাতা থাকার পরও অভিমন্যুকে বিয়ে দেওয়ার জন্য আপনি উঠে পড়ে কেন লেগেছেন? রাজা যদি হতে হয় তাহলে আমার পঞ্চপুত্রের মাঝে যে জ্যেষ্ঠ সেই তো রাজা হবে। অভিমন্যু তো সবার থেকে ছোট, কিন্তু অভিমন্যুকে বিয়ে দেওয়ার জন্য আপনার এত ব্যাকুলতা কেন? এই যুদ্ধের পরিণাম তাহলে কি? দ্রৌপদীর ভেতরে কৌতূহল জাগলো, যুদ্ধের পরিণামটা কি? গোবিন্দ বলে উঠলেন, সখী, ভবিষ্যতের কার্য ভবিষ্যতের নিয়ন্ত্রণের উপরে ছেড়ে দাও, ভবিষ্যৎ কখনো জানার চেষ্টা করিও না। যারা প্রকৃত ভক্ত, কৃষ্ণ ভক্ত, ওরা কখনো ভবিষ্যৎ জানতে চাইবে না। ওরা জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখাবে না, দেখুন তো আমার হাতটা সামনে কি। কৃষ্ণ ভক্ত যিনি হবেন, প্রকৃত যিনি গুরু হবেন, তিনি কখনো তান্ত্রিক হবেন না। বৈষ্ণবীয় দ্বারায় তিনি কখনো তান্ত্রিক হবে না। যদি তিনি হন, তিনি যথার্থ গুরু বলে গণ্য নন। যিনি প্রকৃত গুরু তিনি তাবিজ দেবেন না, জলপরা দেবেন না, প্রশ্ন ওঠে না। হরি নামই তো সঞ্জীবনী শক্তি, কৃষ্ণ নামই তো সঞ্জীবনী শক্তি, তার প্রমাণ রয়েছে। নিত্যানন্দ প্রভুর জন্য আমরা দেখতে পাই বিবাহের যখন ব্যবস্থা করা হয়েছিল, আপন দুই ভগিনী বিবাহ তিনি করলেন, কিন্তু আমরা দেখতে পাই জাহ্নবী আর এই যে বসুধা বিবাহ তো দিতে চান নাই, পিতা বিবাহ দিতে চায় নাই, যার কারণে তিনি মনের দুঃখে দেখো রেখেছিলেন। নিত্যানন্দ প্রভু যখন শেষকৃত্য করতে তাকে নিয়ে যাওয়া হলো, নিত্যানন্দ প্রভুকে কানে কানে কৃষ্ণ নাম দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে উঠল। হরি নামটাই সঞ্জীবনী শক্তি। নরোত্তম দাস ঠাকুর বললেন, তো যেখানে হরি নামই সঞ্জীবনী শক্তি, সকল শক্তির আধার, সেখানে আবার তন্ত্র ভাব আসবে কেন? তিনি আবার তান্ত্রিকতার জন্য চেষ্টা করবেন কেন? বশীকরণ করার জন্য চেষ্টা করবেন কেন? আমার গুরুদেব বলেন, আমরা একে অপরকে বশ করতে চাই, কিন্তু যথার্থ ভক্ত গোবিন্দকে কি করে বশ করতে হয় সেদিকে নজর দেবে। গোপিকারা কাকে বশ করেছিলেন? গোবিন্দকে। এই জন্যই তো গোপী গীতকে বলা হয় ভগবান বশীকরণ মন্ত্র। গোপী গীত কেউ যদি ব্রাহ্ম মুহূর্তে প্রতিদিন পাঠ করে, ভগবান তার বশ হয়ে যাবে।
অনিত্য জনকে বশ করে হবেটা কি বাবা? বশ যদি করতে হয় তাকেই বশ করো। বশ করেছিলেন যশোদা। আমরা আগামীকাল জানবো এই যে দাম বন্ধনের থিমটা আপনারা বানালেন, কি করে বশ করলেন যশোদা, যার কারণে প্রেমের দড়ি দ্বারা বন্ধন স্বীকার করলেন গোবিন্দ। কাজেই যিনি প্রকৃত ভক্ত তিনি কখনো ভবিষ্যৎ জানার চেষ্টা করবেন না, কর্ম করে যাবেন তিনি, ফলের আকাঙ্ক্ষা তিনি করবেন না। কর্মণি এবং অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু গুণার্থে সন্ন্যস্ত কর্মাণি। দ্রৌপদী, তুমি ভবিষ্যতে কি হবে তা নিয়ে জানার চেষ্টা করিও না, ভবিষ্যতের কার্য ভবিষ্যৎ নিয়ন্ত্রণের উপরে ছেড়ে দাও। কিন্তু না গোবিন্দ, আমার মনে বড় কৌতূহল, আপনি অভিমন্যুর বিবাহ দেওয়ার জন্য তৎপর কেন হলেন? তাহলে এই যুদ্ধের উপসংহার কি, পরিণতি কি? আমার হৃদয় মাঝে বড় উচাটন অনুভব হচ্ছে। তাহলে সখী, এত যেহেতু তুমি উদগ্রীব, তাহলে জেনে নাও তোমার পঞ্চ স্বামী ব্যতীত এই যুদ্ধে পাণ্ডুর বংশের কেউ বেঁচে থাকবে না, সবাই মরে যাবে। দ্রৌপদী আচারকে মাটিতে পড়লেন, আমার পঞ্চপুত্র গোবিন্দ তারাও বাঁচবে না, আমি চাই না এই যুদ্ধ। দেখুন, সঙ্গে সঙ্গে কর্ম করার যে হৃদয় মাঝে স্পৃহা ছিল এটা অনেকটা ক্ষীণ হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে। এই জন্য ভবিষ্যতের যে সকল কর্মকাণ্ড এগুলো যদি কেউ জানতে চায়, জানার চেষ্টা করে, বর্তমানের কর্ম করার প্রতি তাহার আগ্রহটা নষ্ট হয়ে যাবে। সৎ কর্মের দ্বারা যদি আমার প্রারব্ধ কর্ম খারাপ হয় তাহলেও সেটি খণ্ডন করা যায়। এমনকি যার আয়ু কম সেও যদি ভজন করে, ভজনের দ্বারা আয়ু বেড়ে যায়। ভজনের দ্বারা আমার সামনে যত বিপদ আছে সব বিপদ নষ্ট হয়ে যায়। আমার এত বিপদ কেন? কৃষ্ণের সঙ্গে আমার সম্পর্কটা নড়বড়ে হয়ে গেছে। আমার এত দুঃখ কেন? ভগবানের সঙ্গে আমার সম্পর্কটা দূরত্ব হয়ে গেছে। ভজনটা বাড়িয়ে দিতে হবে, এটাই শাস্ত্রের কথা। আমার গুরুদেব তাই বলেন, ভজনটাকে বাড়িয়ে দাও। ভজন যার যত কমবে সমস্যা একটার পর একটা তার জীবনে এসে আবির্ভূত হবে। এই জন্য ভজনটাকে বাড়িয়ে দিতে হবে। দ্রৌপদীকে বুঝালেন গোবিন্দ, বুঝালেন দ্রৌপদী, তুমি এই রাজাগণ, এই রাজরানীগণ ওরা অতিথি ছিল, অন্য কোনো দেহ ধারণ করে, অন্য কোনো পোশাক পরিধান করে। তুমি আছো, তুমিও একদিন চলে যাবে। প্রকৃতির করাল কবলে এইভাবে কতজন এসেছে, কতজন চলে গেছে, কারো হিসাব কেউ রাখে নাই। কিন্তু তারাই তো জগতে সার্থক হয়ে প্রত্যেকের হৃদয়ে শ্রদ্ধা ভালোবাসার প্রদীপ হয়ে অনন্তকাল জ্বলতে থাকে। প্রত্যেকের হৃদয় নিলয়ে শ্রদ্ধার প্রদীপ দিয়ে আরতি প্রদর্শিত হয় তাদের জন্য, যারা এই জীবনকে জগতের কল্যাণে, জীবনকে যারা উৎসর্গ করতে পারে। তুমি কি চাও না দুষ্কৃতিকারীর বিনাশ হোক, ধর্মের সংস্থাপন হোক, সাধুর পরিত্রাণ হোক? মনে রাখবে, সুযোগ আর বৈরাগ্য যখনই হৃদয়ে উদিত হয় তখনই তার সব ব্যবহার করতে হয়। বৈরাগ্য আজ জেগেছে, আজই সিদ্ধান্ত নাও। আগামীকাল যদি চেষ্টা করো যে আগামীকাল দেখি কি হয়, কোনোদিন বৈরাগ্য থাকবে না। সুযোগ আর বৈরাগ্য যেদিন উদিত হবে সেদিনই সিদ্ধান্ত নিতে হয়, নতুবা অনেক বড় সৌভাগ্য প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত হয়ে যেতে হয়। দ্রৌপদীকে বুঝানো হলো, অনেক করে বুঝানো হলো। জগতের কল্যাণের চিন্তায় রত হয়ে দ্রৌপদী যুদ্ধের প্রতি আবার আগ্রহ পোষণ করলেন। ভাবা যায়, অনুভব করা যায়। ভগবান তিনি তো অন্তর্যামী, তিনি তো সবই জানেন। তিনি জানেন বলেই অভিমন্যুকে আর উত্তরাকে বিবাহটা দিয়েছিলেন যুদ্ধের পূর্বে। অভিমন্যুর বয়স তখন 14 বছর ছিল। কারণ অভিমন্যুর সঙ্গে উত্তরার যদি বিবাহটা না দেয়া হয় তাহলে
পাণ্ডবদের শেষ বংশধর আমরা পরীক্ষিতকে পেতাম না, আর পরীক্ষিতকে যদি আমরা না পেতাম ভাগবত জগতে প্রকট হতো না। পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন পরীক্ষিত, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল অশ্বত্থামা। ওই অশ্বত্থামা যখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলো, উত্তরা নয়নের জলে কেঁদে কেঁদে গোবিন্দকে দেখেছিলেন। মায়ের করুণার্তনাদ, নয়নের জল সহ্য করতে না পেরে গোবিন্দ উত্তরার গর্ভে প্রবেশ করে ব্রহ্মাস্ত্রটা নিজের বক্ষে তিনি স্থাপন করেছিলেন। পরীক্ষিতকে তিনি কৃপা করলেন, পরীক্ষিত জগতে এলেন, গর্ভেই তিনি কৃপা প্রাপ্ত হলেন, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। তাহলে গোবিন্দ যদি কাউকে কৃপা করতে চান, গোবিন্দ যদি কাউকে ডাকেন, গোবিন্দ যদি কাউকে রাখেন, এই সংসারের কোন মায়ার জাল তাকে আটকে রাখতে পারে না। এটাই হচ্ছে মুখ্য কথা, এটাই হচ্ছে আসল কথা। এই জন্য গৌর হরি পার্শ্বদেরকে বলছেন, আমি আগেই কেন ডাকছি, আমি যাকে ডাকি সংসার তাকে বাঁধতে পারে না। এই জন্য আমি তাকে ডাকছি, নরু নরু বলে আমি তাকে ডাকছি। যে জন্মই নিল না তাকে তুমি ডাকছো, তার কারণ আমি যাকে ডাকি সংসার তাকে আটকে রাখতে পারে না, সংসার তাকে বেঁধে রাখতে পারে না। নরোত্তমের জন্ম হলো, মহাপ্রভু জন্মের আগেই পদ্মায় প্রেম রেখে গেলেন। পদ্মাকে বললেন, ওগো পদ্মা, এই প্রেম আমি সঞ্চয় করে তোমার কাছে রেখে যাচ্ছি। আমার নরোত্তম যেদিন আসবে জল খেলি করতে, স্নাত হতে, তুমি তাকে এই অপ্রাকৃত প্রেম দান করিও। পদ্মা সেদিন গৌর হরির কাছে বিনীতভাবে নিবেদন করেছিলেন, কতজন তো আসে আমার বক্ষে অবিস্নাত হওয়ার জন্য, আমি তোমার নরোত্তমকে চিনব কি করে, তোমার নরোত্তমকে আমি কি করে চিনব? প্রভু বলেছিলেন, যাহার স্পর্শে তুমি উছলিয়া উঠবে, যার স্পর্শ প্রাপ্তির পর তরঙ্গ আসবে তোমার বক্ষে, ঢেউ খেলতে শুরু করবে। প্রকৃত ভক্তের অঙ্গ স্পর্শ, চরণ স্পর্শ, চরণের ধুলি আমাদের এই চিত্তের মাঝে অহৈতুকী প্রেমের বীজ জাগিয়ে দেয়, প্রেমের ঢেউ খেলিয়ে দেয়। যার অঙ্গ স্পর্শে, চরণ স্পর্শে তরঙ্গায়িত হবে তুমি, প্রেমে ঢেউ খেলবে তুমি, বুঝবে সেই আমার নরোত্তম, তাকে তুমি প্রেম দান করিও। দেখুন, জন্মের আগেই প্রেম সঞ্চয় করে রেখে গেলেন গৌর হরি। আমাদের প্রসঙ্গটা কি ছিল? লক্ষ লক্ষ লোক রয়েছে জগতে, কিন্তু প্রাণের কথা কার কাছে গিয়ে বলবো? প্রাণ জুড়াইবার মানুষ লাখের মাঝে একজনকেও আমরা খুঁজে পাই না, সুখ কেউ দিতে পারি না, সুখময় গোবিন্দ ছাড়া আমরা কোথাও সুখের সূত্র খুঁজে পাই না। কামনা কণ্টক বনে ভ্রমণ করিয়া বেড়াচ্ছি। তাই আজ আমরা এসেছি গোবিন্দের চরণে, জানাবো দুঃখের কথা। দুঃখের কথাটা কি? জননী জঠরে ছিলাম যখনই বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে এই দিন দাসে। একমাত্র মনুষ্য জন্মেই গোবিন্দের দর্শন হয়, আর সেই দর্শন আমরা প্রাপ্ত হয়েছিলাম। প্রাপ্তির পর বঞ্চনা হলো, আর পেলাম না তাকে, আর সাক্ষাৎকার হলো না। তখনও ভাবিল জনম পাইয়া করিব ভজন তব। হে প্রভু, তুমি আলোর জগতে নিয়ে যাও, ওই আলোর জগতে নিয়ে যাও, ভজন করব তোমার। প্রতিশ্রুতিবদ্ধ হলাম, ভগবানকে কথা দিয়ে এলাম। সর্বপ্রথম কথা, আমি যাহা আহার করব তোমায় নিবেদন করি পাবো। কিন্তু এখানে এসে চুর হয়ে গেলাম, চৌর্যবৃত্তি করে খাচ্ছি। গোবিন্দের সকল কিছুই আমি ভোগ করছি, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার সুযোগটাও নাই। দায়িত্ব কর্তব্য প্রতিপালন করতে করতে বাবা নিজের জন্য কিছুই করা হলো না। একটিবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন, আমার এই 60-70 বছরের জীবনে নিজের জন্য কি করলাম। দেখবে হিসাবের খাতাটা শূন্য। সবার জন্য দায়িত্ব পালন করতে করতে, সবার জন্য কর্তব্য পালন করতে করতে কবে যে নিজের জন্য কিছুই করা হলো না, কবে যে হিসাবের খাতাটা শূন্য রয়ে গেল।
কবে যে হিসাবের খাতা শূন্য রয়ে গেল, একটিবারও বুঝতে পারলাম না, উপলব্ধি হলো না। এটা তো ভবের হাট রে বাবা, এটা বাজার। বাজারে দেখবে, বাজার পারে দেখবে অনেক দোকানদাররা রাস্তায় বসে, কেনা বেচা যখন শেষ হয়ে যায় সকল কিছুকে সামলে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে তারা। ভবের ঘাটে কেনা বেচা সাঙ্গ হলো। হ্যাঁ, 16 আনা পুঁজি নিয়ে এলাম, কিন্তু হিসাব করে দেখলাম হিসাব মিলছে না। মহাজনকে কি দিয়ে বুঝাবো? বেলা যে পড়ে যাচ্ছে বাবা, পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ধরে যাচ্ছে, কি করব? মৃত্যু যেদিন আসবে শিয়রের দ্বারে, রবি ঠাকুর বললেন মরণ যেদিন আসবে আমার শিয়রের দ্বারে, মরণ যেদিন আমার শিয়রের দ্বারে আসবে, সেদিন আমি কি দম দেব তারে? তাকে কি দেব? যেদিন মৃত্যুরূপ তক্ষক আসবে দংশন করার জন্য, আমি যে এখনো পরীক্ষিত হতে পারি নাই, আমি যে এই জীবনকে ধন্য করার জন্য কৃষ্ণ নামামৃতে প্রেমামৃতে অবগাহিত হতে পারি নাই, আমি কি জবাব দেব? কি হবে আমার? আমার দুঃখের চির নিবৃত্তি হবে কি করে? তাই নরোত্তম তিনি অজুর দ্বারায় কাঁদেন, আর নিত্যানন্দ প্রভু এজন্যই তাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, তোমার এই এত কিছু থাকার পরও দুঃখ একটাই কারণ, কৃষ্ণ প্রেম লাভ না হওয়ার জন্য। এই জগতে তার মতো দুঃখী কেউ নেই, তার মতো দরিদ্র কেউ নেই, যে এই দুর্লভ জীবন প্রাপ্ত হয়ে কৃষ্ণ প্রেম যে লাভ করতে পারলো না। কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? বলছিলাম এই চরণ থাকার পরও চরণের যে সদ্ব্যবহার করলো না, তার আর বৃক্ষের মাঝে কোনো পার্থক্য নাই। বলছিলাম বৃক্ষ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, চলতে পারে না, কোথাও যেতে পারে না, রুদ্রে পুরে বৃষ্টিতে ভিজে। আমাদের চরণেরও যদি সদ্ব্যবহার না হলো, সাধু সঙ্গে না যাওয়া হলো, শ্রী মন্দিরে না যাওয়া হলো, ভাগবতের অনুষ্ঠানে না যাওয়া হলো, বৃক্ষ আর আমাদের মাঝে কোনো পার্থক্য নাই। নরোত্তম স্বপ্নে নিতাই চাঁদের দর্শন পেলেন, যাও, সংসার তোমার জন্য নয় নরোত্তম, সবার জন্য সংসার নয়। জগতে কিছু লোককে পাঠান ভগবান দৃষ্টান্ত স্থাপনের জন্য, জগৎ জীবকে পথের দিশা দেখানোর জন্য। চোরের মা হওয়ার মাঝে কিসের গর্ব মা? ডাকাতের মা হওয়ার মাঝে গর্ব কিসের? নেশাখোরের স্ত্রী হওয়ার মাঝে কিসের গৌরব? মহা তপস্বিনী বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছেন, যদিও আমার নয়নে অশ্রু জড়ে আমার প্রাণনাথ গৌর হরির জন্য, এরপরও আমার মতো সুখী জগতে কজন আছে? আমি আমার পতিকে জগতের কল্যাণে বিলিয়ে দিয়েছি, কে আছে আমার মতো সুখী? শচী জননী অদ্বৈত নিকেতনে সন্ন্যাসীর পর গৌরহরি যখন এলেন, প্রণাম দিলেন গৌরহরি। শচীমা কাঁদছেন, পুত্র পুত্র রে, এতগুলো কন্যা আমার মারা গেল, বিশ্বরূপকে পেয়ে আমি বাৎসল্য পূর্ণতা প্রাপ্ত হয়েছিলাম, তারপর তুই এলি আমার কুল আলো করে। কাঁচা সোনার মতো গায়ের বরণ, সন্তান হয়ে মারা যায়, যমদূত যেন তোকে নিতে না পারে, তাই তোর নাম রেখেছিলাম নিমাই। নিম তো অনেক তিতা হয়, যেন তোকে না নিতে পারে, নিমের গাছের তলে তুই এলে, এজন্য নাম রাখলাম নিমাই। তুইও বুঝি আমায় ছেড়ে চলে গেলি। কথাটা ভালো করে বুঝবেন। গৌরহরি বললেন, মা তুমি যদি বলো আমি এই গেরুয়া পোশাক ছেড়ে আমি আবার আসবো। মা সেদিন কেঁদে কেঁদে বললেন, আমি তোর বিরহ সহ্য করতে পারবো, তোকে না দেখে আমি থাকতে পারবো, তোর অদর্শন আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি এই দুঃখটা সহ্য করলেও তুই যদি আবার ফিরে আসিস, ওই দুঃখটা আমি সহ্য করতে পারবো না। কারণ দিন শেষে আমার মতো
আমার মতো রত্নগর বা কজন, আমার দুটি সন্তানই জগতের তরে চলে গিয়েছে, জগতের কল্যাণে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। তার মতো রত্নগর বা মা কে হতে পারে গো? বিষ্ণুপ্রিয়া স্বামী সোহাগী সোহাগিনী জগতের তরে পতিকে বিসর্জন দিয়েছেন। এটাই তো জীবনের পূর্ণতা। প্রকৃতির করাল কবলে স্ত্রী হারিয়ে যাবে, স্বামী হারিয়ে যাবে, পুত্র হারিয়ে যাবে, কন্যা হারিয়ে যাবে। তাই জগতে বুদ্ধিমান যারা মহৎ কার্য করে যায়, মরিতে চাই না সুন্দর ভুবনে, মরতে চাই না মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, মানবের মাঝে যেন জীবনকে চালনা করতে পারি। অনুত্তম, সংসার তোমার জন্য নয়। তোমার জন্মের পূর্বেই গৌর হরি পদ্মায় প্রেম ধন সঞ্চয় করে রেখেছেন তোমার জন্য। একবার যাও, তুমি সেই প্রেম লাভ করো, প্রেম ধনে ধনী হও, প্রেমে অবিস্নাত হও। শুধু নিজে প্রেম লাভ করলেই হবে না, ওই প্রেম তুমি জগতের দ্বারে দ্বারে বিলিয়ে দাও। মরুভূমির ন্যায় চিত্ত যাদের, তাদের হৃদয়ে কেউ প্রেমে ঢেউ খেলিয়ে দাও, প্রেমে অবিস্নাত করো। চিৎকার করে উঠলেন নরোত্তম। তখনও ভোরের আলো ফুটে নাই, উষা দেবী পূর্ব গগনে আবির্ভূত হন নাই, পাকালি জাগে নাই, কিচির মিচির শব্দে সকালটাকে অনিন্দময় করেন নাই। প্রকৃতি দেবী তখনও ঘুমন্ত। ছুটলেন নরোত্তম পদ্মার অভিমুখে। কিছুটা ঘুটঘুটে অন্ধকার, বৃক্ষরাজি যারা দাঁড়িয়েছিল, যারা চলতে পারে না, আর সেই বৃক্ষরাজি বৃক্ষকুল পর্যন্ত ওরাও যেন আর্তনাদ করছে। বৃক্ষের ভাষা আমরা তো বুঝি না, কিন্তু আচার্যগণ শাস্ত্রে ফুটিয়ে তুললেন তাদের অনুভব। বৃক্ষকুল যেন আজ বলছে, নরোত্তম তোমার তো চলার শক্তি আছে, দুটো চরণ আছে, ওই চরণের সদ ব্যবহার করে তুমি হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে পদ্মার অভিমুখে ছুটে যাচ্ছ। আমরা বৃক্ষ খুলে জন্ম নিলাম, আমরা রুদ্রে পুরী বৃষ্টিতে ভিজে, আমাদের চলার শক্তি নাই। হে নরোত্তম, তুমি যদি প্রেম ধনে ধনী হও, প্রেম দ্বারা অবিস্নাত হও, আমাদেরকে বঞ্চিত করিও না, অন্তত আমাদেরকে বঞ্চিত করিও না। মহোদয়ের যদি কৃপা হয় তাহলে আমরা কেন বঞ্চিত হব? আমাদেরকেও একটু কৃপা করিও, আমাদেরকেও একটু স্মরণ করিও। ছুটছেন, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কেউ জাগে নাই, সবাই ঘুমে কাতর, সবাই কুম্ভকর্ণের ন্যায় বিষয় বিষে চর্চরিত, সবাই মায়ার ঘুমে কাতর। কিন্তু সাধক তখনও জেগে থাকে। সাধক যিনি, তার চোখে ঘুম নাই, তার চোখে একটাই আকাঙ্ক্ষা, জীবন চলে গেল, আজ তো এই জ্ঞান লোচন প্রস্ফুটিত হলো না। জীবন চলে গেল, জীবন রবি পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে পড়ল। আজও যে গৌরাঙ্গ প্রেম সাগরে ভাষা গেল না, আজও কৃষ্ণ নামে মাতুয়ারা হলো না। হরি হরি কবে মোর হইবে সুদিন, বিষয় বাসনা বলে কবে হব তব প্রেমের অধীন। এমন আর্তনাদ নরোত্তমের ভাষাতেই তো ফুটে উঠে। এমন প্রেম, এমন প্রেমের ঢেউ নরোত্তমের কলমের আচরেই তো লেখনীতে ফুটে উঠে। চাই না বিচিত্র পালনকে শয়নের শোক, কবি ব্রজের ধুলায় ধূসর আমার অঙ্গ হবে। রাধিকা গোবিন্দ বলে কবে কাঁদিব উচ্চেশ্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নেড়ে। হরি হরি কবে মোর হইবে সুদিন, কবে আমার সেদিন হবে বলো, কবে যমুনায় এই দেহ বাসাতে পারবো। রাধিকা গোবিন্দ বলে কবে অন্তিম কালে ওই দেহটাকে যমুনার জলে অবিস্নাত করতে পারবো, কবে হরি বলবো আর মদন মোহন হেরবো, কবে হা রাধে শ্রী রাধে বলে রাধা কুণ্ডের তীরে লুটিয়ে পড়বো, কবে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কবে ব্রজের ধুলায় দূষিত হব। বলো না, বলো না আমার কবে সেদিন হবে। এমন ভাষা, এমন প্রেম
প্রেমের আর্তনাদ নরোত্তম ব্যতীত আমরা কার মুখ থেকে প্রস্ফুটিত হতে দেখিব? ছুটলেন পদ্মার তীরে। তখন অন্ধকার চারিদিকে, জননী ঘুমে, শত শত পাইক বর্গগণ, রাজকর্মচারীগণ ঘুমে, কিন্তু রাজকুমারীর চোখে ঘুম নেই, শান্তি নেই। কারণ কি? সুখময় গোবিন্দ পরশ প্রাপ্ত না হলে কি করে সুখ আসবে? পদ্মার তীরে গিয়ে দাঁড়ালেন রাজকুমার নরোত্তম দাস ঠাকুর। পদ্মা, কতকাল ধরে তুমি প্রেমের বান্ড আপন মমত্বে কত যত্নে তুমি বহন করে আছো। আমি যে বড় কাঙ্গাল, আমি যে চাতক পাখির নিয়ে অপেক্ষা করছিলাম। চাতককে দেখবে গগন পানে তাকিয়ে থাকে, একটু বৃষ্টির জলের জন্য তৃষ্ণা নিবৃত্তি করবে। তার চোখের সামনে কত জল, খাল বিল না নদী নালায়, কিন্তু সে তৃষ্ণা নিবৃত্তি করতে পারে না। চাতকের পিপাসা তৃষ্ণা কি করে নিবৃত্তি হয়? বৃষ্টির জল দ্বারা। কখন মেঘ বৃষ্টি হয়ে ঝরবে আর তৃষ্ণা নিবৃত্তি করবে। পদ্মা, আমি যে বড় তৃষ্ণার্থ, আমায় প্রেম দাও। দুটো বাহু তুলে নরোত্তম হরিবল বলে, হা গৌরাঙ্গ, প্রাণ গৌরাঙ্গ বলে নরোত্তম পদ্মায় কে ডুব দিলেন। তিনি যখন ডুব দিলেন তখন তিনি অনুভব করলেন তপ্ত কাঞ্চনের ন্যায় গায়ের বরণ এক নবকিশোর যেন তাকে প্রেমালিঙ্গন প্রদান করল। সঙ্গে সঙ্গে তার অহৈতুকী প্রেম লাভ হলো। গায়ের বরণটাও ছিল আগে কালো, হয়ে গেল কাঞ্চনের ন্যায় গৌর বরণ হয়ে গেল। পদ্মায় অবিস্নাত হয়ে দুটো বাহু তুলে হরিবল বলে নৃত্য করছেন নরোত্তম। পদ্মার তীরে যারা গিয়েছেন খেতুরি দাম দেখবেন প্রেমতলা নামে একটা জায়গা আছে, সেখানে দেখবে একটা বৃক্ষ আছে, তমাল বৃক্ষ। ওই পদ্মার তীরে বৃক্ষটা দাঁড়িয়েছিল, প্রেমে ঢেউ খেলছে নরোত্তমের চিত্ত। সামনে বৃক্ষটাকে তিনি গিয়ে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন প্রদান করলেন। নরোত্তমের প্রেমালিঙ্গন প্রাপ্ত হয়ে এই বৃক্ষটা শুকনা ছিল। নরোত্তমের প্রেমালিঙ্গন পেয়ে বৃক্ষটা জীবন্ত হয়ে গেল, প্রেম হয়ে গেল, প্রেম লাভ হয়ে গেল তার। এখনো সেই জায়গার নাম প্রেমতলা। অজুর দ্বারাই কাঁদছেন নরোত্তম। নরোত্তমের জননী ঘুম থেকে উঠে নরোত্তমকে প্রাপ্ত না হয়ে তিনি কাঁদছেন। তিনি উপলব্ধি করেছেন ওই ছেলেটার মাঝে এমন ভাবে বৈরাগ্য এসেছে, ছেলেটাকে সংসারে ধরে রাখা সম্ভব নয়, সম্ভব নয় ছেলেটাকে ধরে রাখা। ওগো, তোমরা কি কেউ দেখেছো আমার নরুকে? আমার নরু তো ঘড়ি নেই। আহাজারি করছেন শচী জননীর মত, ছুটছেন পাগলিনীর নিয়ায়, শাড়ির আঁচলটা কষে পড়ছে, ধুলণ্ঠিত হচ্ছে, সেদিকে খেয়াল নাই। দৌড়তে দৌড়তে চিৎকার করে ডাকতে ডাকতে পদ্মার তীরে এসে দেখেন দুটো বাহু তুলে নরোত্তম কেঁদে কেঁদে হা গৌর বলে ভাসছে নয়ন জলে। নরু বাবা, গৃহে চল, তোকে চিনতে পারছি না কেন? গায়ের বরণটা তো এমন ছিল না, কৃষ্ণ বরণ থেকে তো শ্যামল বরণ কি করে হলো? কি করে গৌর বরণ হলো? মায়ের ডাকের দিকে খেয়াল নেই, নয়নে প্রেমাশ্রু, বদনে একটাই কেবল দড়ি, দুটো বাহু তুলে কেবল হরিবল হরিবল বলছে, আর কিছু নেই। মা, আমি জানি না আমি যখন পদ্মায় অবিস্নাত হলাম, তপ্ত কাঞ্চনের ন্যায় গাত্রবর্ণ
তিনি দুটো বাহু তুলে বলছেন, নরুরে, আমি কতকাল ধরে তোর জন্য অপেক্ষা করছি, কবে তুই আসবে? সংসার তোর জন্য নয়, আমাকে ডাকছে মা। আমি যখন চুপটা বন্ধ করি, কে জানি আমায় ডাকে, আমার কর্ণে ভাসে নরোত্তম। আমি চুপটা মেরে তাকে দেখতে পাই না। আমি স্বপ্নে দর্শন পেয়ে ছুটে এলাম। ওই পর্দায় যখন আমি অবিস্নাত হলাম, তপ্ত কাঞ্চনের ন্যায় গায়ের বরণ, তিনি দুটো হাত তুলে আমায় ডাকছেন, নরোত্তম। এই বলে তিনি আমায় জড়িয়ে ধরলেন। তার অঙ্গ পরস্পে আমার গাত্র বর্ণটা পর্যন্ত পরিবর্তন হয়ে গেল। দুটো বাহু তুলে কেবল আমার হরিবল বলে নৃত্য করতে ইচ্ছে হচ্ছে। কিন্তু বাবা, তুই যেমন করছিস রে, তুই যদি চলে যাস, কে আমায় মা বলে ডাকবে? তুই যে আমার অন্ধের যশী, আমি তোকে ছাড়া কি করে থাকবো? কি করে থাকবো? কি করে থাকবো বাবা? নরোত্তমের লেখনীতে প্রকাশ পেল বিষয়, বাসনার মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাইব গাইব নিতাই। গল বস্ত্র পেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা বৃত্তি করব, এ নিতাই চাঁদ, এ গৌর হরি, তেলিয়া স্বয়ং সুখ বিচিত্র পালঙ্ক, রাজ ঐশ্বর্য, এই রাজকীয় পালঙ্কে শয়ন করে হবে কি যদি বদনে কৃষ্ণ নাম গাইতে না পারি, গৌর নাম যদি গাইতে না পারি, নিতাই চাঁদের নাম যদি গাইতে না পারি, কি হবে? বরং তুমি আমাকে সেই জীবন দান করো। নগরী নগরী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিক্ষা বৃত্তি করে জীবনকে নির্বাহ করব, কিন্তু তুমি আমার বদন থেকে কৃষ্ণ নাম কেড়ে নিও না ঠাকুর। এটাই তো সাধক চায় গো, এটাই তো সাধকের একমাত্র কামনা হওয়া প্রয়োজন, এটাই তো সাধকের একমাত্র আকাঙ্ক্ষা হওয়া প্রয়োজন। শ্রীমান মহাপ্রভু আমার শ্রীবাস আঙ্গিনায় ঘোষণা দিলেন, আমি কেবলমাত্র তার গৃহে ভোজন করব। লাখপতি যে, লক্ষপতি যে, আমি তার গৃহে ভোজন করব। শ্রীধর প্রণাম দিয়ে বলছে, প্রভু, আমি কাঙ্গাল ব্রাহ্মণ, আমি কলার মোচা হাটে বিক্রি করে কয়েক আনা মাত্র পাই, কয়েক আনা। লক্ষপতি হওয়া এটা কি কোনোদিন আমার পক্ষে সম্ভব? আমি কি করে তোমায় ভোজন করাবো? গৌর হরি মৃদু মৃদু হেসে বলছেন, শ্রীধর, আমি সেই লাখপতির কথা বলছি না। লক্ষ নাম যে করে আমি কেবল তার গৃহে ভোজন করি। শ্রীধর সেদিন চরণে জড়িয়ে ধরে খেতে খেতে বলেছিল, মহাপ্রকাশ লীলা যেদিন দেখিয়েছিলেন সেবাসঙ্গনে, সবাইকে কৃপা করছেন, শ্রীধর গিয়ে দাঁড়ালো কাঙ্গালের মতো। ঠাকুর, তুমি না বলেছিলে লাখপতি যে তুমি তার গৃহে ভোজন করো, তুমি আমায় বলছো আমি কি চাই? যে ব্রাহ্মণের তনয়, জগন্নাথ মিশ্রের তনয় আমার কাছ থেকে কলার মোচা কেড়ে নিত, মূল্য দিতে বললে বলতো হিসাবের খাতায় তুলে রাখি, অন্তিমে সকল পাওনা মিটিয়ে দেব। সেই ব্রাহ্মণের কুমার জগন্নাথ মিশ্রের তনয় গৌরাঙ্গ সুন্দর যেন আমার জন্মে জন্মে প্রভু হয়। আমি যেন তার কৃপায় আমি যেন লক্ষপতি হতে পারি। যে শ্রীধরের চাল দিয়ে জল পড়ে, টপ টপ করে জল পড়ে, সূর্যের কিরণ ভেতর থেকে দর্শন হয়,
কত কষ্ট, কত যন্ত্রণায় কাতরের পরও সেদিন চোখের জল মুছে গৌরাঙ্গ চরণে জড়িয়ে ধরে শ্রীধর বলেছিলেন, কিচ্ছু চাইনি প্রভু, তুমি কৃপা করো যেন লক্ষপতি হয়ে অনন্তকালের জন্য তোমাকে গৃহে ভোজন করাতে পারি। এর থেকে আর শ্রেষ্ঠ ভিক্ষা তোমার কাছে আর কিছু প্রাপ্তির আমার বাকি নাই, আর কিছু চাই না। এটাই তো শ্রেষ্ঠ চাওয়া হওয়া দরকার সাধকের। ভজন যার আছে সেই তো ধনী। অর্থবিত্ত বৈভব যে প্রয়োজন নেই তা নয়, অর্থের প্রয়োজন আছে, কিন্তু ওই অর্থ যদি থাকার পর ভজন না থাকে, লক্ষ্মী চিরকাল থাকবেন না তার গৃহে। অর্থবিত্ত বৈভব একদিন শেষ হবে, ভজন শেষ হবে না, ভক্তি বিনষ্ট হয় না। ভগবানের বিনাশ নেই, ভক্তির কোনদিন বিনাশ নেই। এই জন্য নৈহ অবিক্রম নাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ভক্তি যুগের অনুশীলন বিনষ্ট হয় না। ঠাকুর ভজন সম্পদ দাও আমায়, এটাই প্রার্থনা হবে। ভক্তি সম্পদ দাও, প্রেম সম্পদ দাও। প্রেম জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। প্রেম সবার লাভ হয় না গো। কৃষ্ণ প্রেম প্রাপ্তি যার হয়ে যায় তার তো জীবন ধন্য। আমরা যে ভজন করছি, ভজনটা কি যাচ্ছে গোবিন্দের নিকটে? অনুভূতি কখনো কি হয়েছে? আপনি যে হরিনাম করছেন, হরিনাম করতে করতে কখনো কি আপনার শরীর শিহরিত হয়েছে? লোমগুলো কখনো শীত কাটার নিয়ে দাঁড়িয়ে গিয়েছে কি? নয়নে অশ্রু কি কখনো ঝরে কৃষ্ণ নাম করে, কৃষ্ণ কথা শুনে? লালা ঝরছে কি? পুলকাদি গদগদ ভাব, কণ্ঠ আটকে যাওয়া, অষ্টসাত্ত্বিকের মাঝে কয়েকটা লক্ষণ কি প্রকাশ পেয়েছে? যদি না হয়, এত কৃষ্ণ নাম করছি, কৃষ্ণ কথা শ্রবণ করছি, বুঝতে হবে যথাযথ ভাবে হচ্ছে না। হেন কৃষ্ণ নাম নেওয়ার পরে যদি আমার এই লক্ষণগুলো না আসে, ভক্তি দেবী জাগ্রত হন নাই। হরিনাম করতে করতে, ভজন করতে করতে যদি এমন কোনদিন হয়, আহা কত সুগন্ধ, যেন একটা অন্যরকম জগৎ, নাসিকায় যেন একটা সুগন্ধ প্রকাশ পাচ্ছে। স্বপ্ন কি এমন হয়েছে? যুগনিদ্রায় কি এমন হয়েছে? লীলা শ্রবণ করতে করতে ভাগবত পাঠে কি এমন হয়েছে? আপনিও বৃন্দাবনে আছেন, হাতটা ধরে কেউ আপনাকে নিয়ে যাচ্ছে কুঞ্জবনে, রাত্রিবেলা বালিশটায় প্রণাম দেবেন, একটু হরিনাম করবেন, তারপর গোবিন্দ কি বলবেন, তুমি কেমন? এই জীবন চলে গেল, তোমাকে তো দর্শনের সৌভাগ্য হলো না, অন্তত একটি বার মরার আগেও স্বপ্নে এসে তোমার ভুবন বুলানো হাসিটা দেখাইও আমায়। হে প্রেমঞ্জনা, প্রেমাস্পদ শ্রীমতী রাধা রানী, অন্তত জীবনের শেষ প্রান্তে হলেও তোমার এই রূপশ্রী মাকা মুখটা একটু দর্শন করাইও। এই যে আহাজারি, এই যে আকিঞ্চন, কবি হবে গো, কবি হবে? জীবন চলে গেল, এই বাসনা জাগলো না। আমাদের কত কামনা, কত বাসনা, একটি বার কেন হয় না গোবিন্দ দর্শনের কামনা? একটি বার কেন হয় না? যদি অভিমান করতে হয় গোবিন্দের সঙ্গে করো। বিল্লমঙ্গলের হাটটা এসে গোবিন্দ ধরেছিলেন, যে বিল্লমঙ্গল বেশ্যা হয়ে পড়ে থাকতো, যে চিন্তামণির নিকট থেকে দুঃখ পেয়ে বৈরাগ্য হৃদয়ে জাগ্রত করে বৃন্দাবনের দিকে ছুটেছিল, প্রতিমধ্যে কামনায় তাড়িত হয়ে ভুল বুঝতে পেরে চোখটা অন্ধ করে দিয়েছিল। যষ্টিতে বর করে সেই বিল্লমঙ্গল যখন বৃন্দাবনে যাবে, গোবিন্দ এসে তার হাতটা ধরেছিলেন। কে? আমায় চিনতে পারছো না? আমি শ্যাম সুন্দর। কি করে চিনবো তোমায়? কি করে চিনবো? আমি তো দেখতে পাই না।
আমি শুধু অনুভব করাতে এসেছি। ভয় পেও না, আমি সতত তোমার সঙ্গে আছি। আমি আবার যাই। বিল্বমঙ্গল সেদিন একটা কথা বলেছিলেন, আজ আমার ভজন সম্পদ হয়তো এত নেই, তুমি আমায় হাতটা ছাড়িয়ে নিয়ে যাচ্ছ ঠাকুর, তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। তবে আমিও কথা দিচ্ছি, সত্যিকার অর্থে যদি আমি তোমায় ভালোবেসে থাকি, এমন একদিন সময় আসবে আমি তোমায় তাড়িয়ে দেব, তুমি আমায় ছেড়ে কোনোদিন যাবে না। আমি তোমায় তাড়িয়ে দেব, যাও যাও, তুমি যাবে না। সনাতন দাস তাই করেছিলেন, সনাতন গোস্বামী তাই করেছিলেন। মদন মোহনকে বলছেন, যাও, পাশেই তো রাজার বাড়ি আছে, তোমার তো রাজভোগ খাওয়ার ইচ্ছে যাচ্ছে, ওখানে চলে যাও। কেন পড়ে আছো কাঙ্গালির কুটিরে? তুমি তো জানো আমি সন্ন্যাসী, কখন ভিক্ষায় যাব? এত গ্রন্থ লিখছি, তোমাকে একটু আটার দলা সেকে দেই, তাতে তোমার হয় না। তুমি বলছো একটু সঙ্গে লবণ দিতে পারিস না সনাতন, আবার বলবে কদিন পর একটু সবজি দিতে পারিস না। মাঘ মাসের শীতের রাতে সনাতন গোস্বামী পাঠ টিকা লিখছেন, গ্রন্থের টিকা। মদন মোহন বিগ্রহ থেকে ডাকছেন, সনাতন ঘুমিয়ে গেলি? সম্পর্কটা খুবই প্রয়োজন রে মা। আমি আমার জীবনের অনুভূতি থেকে আপনাদেরকে বলছি, 2 মালা হরি নাম করুন, 4 মালা করুন, কোনো ক্ষতি নেই, কিন্তু তুলসীকে পাশে রেখে কথা না বলে করার চেষ্টা করুন। আমি ইদানিং এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। দেখবে একটা কিছু পেয়ে যাবে, মধ্যরাত্রিতে একটু চৈতন্য চরিতামৃতটা পড়বেন, দেখবেন একটা কিছু পেয়ে যাবেন জীবনে। অনুভব, সম্পর্ক স্থাপন করার চেষ্টা করুন। সন্তানের মতো ভালোবাসুন গোবিন্দকে, স্বামীর মতো, নতুবা নিজে দাস, তিনি তার প্রভু, ভগবান প্রভু, নতুবা সখা, যে কোনো একটা সম্পর্ক করুন না 5টা সম্পর্কের মাঝে। সনাতন গোস্বামীর সঙ্গে সম্পর্কটা দেখুন। ও সনাতন, ঘুমিয়ে গেলি? ঘুমাইনি, দেখতেই তো পাচ্ছ কি কাজ করছি, ডাকছো কেন? ঘুমাওনি তুমি? আমরাও তো বিগ্রহ আরাধনা করি, চিত্রপটের আরাধনা করি, কোনোদিন কি এমন হয়েছে? ঠাকুর গড়ে গিয়ে কি কোনোদিন হৃদয়ের কথা তাকে খুলে বলেছি? হয়েছে কি? কোনোদিন কি সেজেছি গোবিন্দের জন্য? বাহিরে গেলে তো কত সাজগোজ করে যাই, অন্তত মাসের মাঝে একটা দিন সময় করে গোবিন্দের জন্য সাজো, একটু সেজে তার কাছে যাও, বলো না গিয়ে, দেখো আমায় কেমন লাগছে। এটাও ভজন, এটাও ভজন। এইভাবে ভালোবাসো, বাসতে এমনই হয়, ভালোবাসাটা এমনই হওয়া উচিত। ভগবান ডাকছেন সনাতনকে, বলছেন তুমি ঘুমাওনি? বলছি না, কি করে ঘুমাবো রে সনাতন, এত কনকনে ঠান্ডার মাঝে, যে বৃন্দাবনে এখন কি যে ঠান্ডা, এই কনকনে ঠান্ডার মাঝে তুই কষ্ট করছিস, লিখছিস, আমার ভক্ত এত কষ্ট করে জেগে আছে, আমি ঘুমাতে পারি? তোকে একটা কথা বলি সনাতন, তুই প্রতিদিন আমাকে আটার দলা সেকে দেস, একটু লবণ দিতে পারিস না? আমি লবণ ছাড়া আটার দলা কি করে খাই রে? সনাতন গোস্বামী পাদ বলছেন, ও তোমার রাজভোগ খাওয়ার ইচ্ছে জেগেছে, এখানে তোমার কষ্ট হচ্ছে তাই না? কেন এলে? তুমি তো এক মায়ের কাছে ছিলে, সনাতন গোস্বামী পাদের যে আরাধ্য বিগ্রহ। সনাতনের কাছে কি করে এলেন জানেন? এক মা আরাধনা করতেন, সনাতন ভিক্ষায় গিয়েছিলেন, ওই সনাতনকে দেখে বিগ্রহ দর্শন দিয়েছিলেন মাকে। রাত্রিবেলা বললেন, তোমার তো অনেক আতিথ্যতা গ্রহণ করলাম, সেবা গ্রহণ করলাম, ওই সন্ন্যাসী যে এসেছে তার এখানে আমায় দিয়ে এসো।
প্রীতি কাকে বলে দেখো। ভক্তিতে ভগবান কেবল বাধা প্রাপ্ত হন, প্রেমে কেবল বশীভূত হন। প্রেম যার চিত্তে বেশি, শক্তিও তার বেশি। ভজন যার চিত্তে বেশি, শক্তিও তার বেশি। আপনি ভজন করুন, পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। ভজনটা মুখ্য। ভজনের দ্বারা, প্রেমের দ্বারা গোবিন্দ বশীভূত থাকেন, গোবিন্দ বশ থাকেন। সনাতনের কাছে চলে এলেন, আর এখন সনাতন বলছেন, কেন এলে? তুমি তো জেনেছিলে আমি গরিব, জেনেই তো এসেছ। যাও, রাজার বাড়ির পাশে আছে, চলে যাও। এখানে রাজভোগ আছে, কাঙ্গালের কুটিরে কেন থাকবে? সনাতন, আমি আর কোনোদিন তোর কাছে লবণ চাইব না। কেন? একটু আগে চাইলে না করছো কেন? না, এজন্যই চাইব না। তুই আমাকে রাজার বাড়ি চলে যেতে বলছিস, আমি লবণ ছাড়াই খাবো। আমি লবণ ছাড়া খেতে পারবো রে, তোকে ছাড়া থাকতে পারবো না। আমি লবণ ছাড়া খেতে পারবো সনাতন, কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি যে তোকে বড় ভালোবেসে ফেলেছি রে, আমি যে তোকে বড় ভালোবাসি। আমি লবণ ছাড়া খেতে পারবো, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। ঝরঝর করে চোখ বেয়ে সনাতনের সেদিন জল পড়লো। মদন মোহনের চরণ জড়িয়ে ধরে সনাতন কেঁদে কেঁদে বলছে, তুমি এমন কেন? তুমি প্রেমময়, এজন্যই বুঝি। কিন্তু মনে মনে তার বড় ইচ্ছে জাগলো, আহারে আমার প্রভুর যদি একটা সুন্দর অট্টালিকা হতো, মন্দির হতো, কত ঠান্ডায় আমার প্রভু কষ্ট পায়। আহারে লবণ ছাড়া আটার দোলা দিয়ে একটু রাজভোগ যদি তাকে পাওয়াতে পারতাম। মনে মনে ইচ্ছা জেগেছে, আর নয়নের জল ঝরঝর করে পড়েছে চোখ থেকে। যারা গিয়েছেন বৃন্দাবনে মদন মোহনের মন্দিরে, দেখবেন এই মন্দিরটা চূড়ায় তো উঁচু ছিল। দিল্লি থেকে ওই চূড়া দেখা যেত। দিল্লির সম্রাট ওই চূড়াকে ভেঙে দিয়েছিল, আজও ভাঙ্গা আছে চূড়া। এত চমৎকার। ভাবি 500 বছর আগে এমন মন্দিরও তৈরি করা যায়। কারেন্ট ছিল না, কোনো উন্নত প্রযুক্তি ছিল না, কি মন্দির! বাপরে বাপ। আমি দর্শন করেছি। এক সওদাগর বাণিজ্য করতে এলো, পাশে আটকে গেল জাহাজটা চড়ে। কত চেষ্টা করে জাহাজটা ছাড়াতে পারলো না। শুনলো বৃন্দাবনে একজন সাধু আছেন, লোকে তাকে বড় বাবা বলে ডাকে, অনেক অলৌকিক ক্ষমতা আছে তার। তার কাছে যদি তুমি যাও, একটা উপায় বের হতে পারে। সংবাদ নিয়ে সনাতন গোস্বামী পাদের এখানে এলেন কুটিরে। এসে দণ্ডবোধ দিলেন সওদাগর। বলছেন, একটা বিশেষ কারণে আপনার কাছে এসেছি বাবা। কি কারণ? আমার জাহাজটা চড়ে আটকে গেছে, বাণিজ্য করতে এসেছি তো, কিছুতেই জাহাজটা চড় থেকে ছাড়ানো যাচ্ছে না। আপনি যদি কৃপা করে একটু ব্যবস্থা করে দিন। আপনার তো অনেক সুখ্যাতি এই বৃন্দাবনে। সনাতন গোস্বামী মৃদু হেসে বললেন, আমি কাঙ্গাল, আমার কি সুখ্যাতি? আপনার যা বলার মদন মোহনকে বলে যান। মদন মোহনকে প্রণাম দিয়ে বলে গেলেন। কয়েক ঘন্টা পরেই জাহাজটা ছুটল। সওদাগর বাণিজ্য করে অন্য সময়ের থেকে লক্ষ গুণ বেশি অর্থ প্রাপ্ত হলো। ফিরে এলো সওদাগর, প্রণাম দিল সনাতন গোস্বামী পাদকে। আপনার মদন মোহনের কৃপায় আমার বাণিজ্যে লক্ষ গুণ বেশি কৃপা প্রাপ্তি হয়েছে, অর্থ পেয়েছি। কি করতে পারি আপনার সেবার জন্য একটিবার বলুন। সনাতন বলছেন, না আমার কিছু প্রয়োজন নেই। যদি আমার প্রয়োজন থাকতো, এই বাংলার প্রধানমন্ত্রী আমি ছিলাম। মনে মনে বলছেন,
সকল কিছু ত্যাগ করে, সনাতন কে ছিলেন? বাংলার প্রধানমন্ত্রী হোসেন শাহের আমলে। সকল কিছুকে ত্যাগ করে একটা কাপড়ে ঠান্ডার মাঝে আমি জেলখানা থেকে আমি পালিয়ে এসেছিলাম। হোসেন শাহ যখন জানতে পারলেন সংসার ছেড়ে চলে যাবেন, বন্দী করে রেখেছিলেন কারাগারের মাঝে। জীবনের সর্বোত্তম উপার্জন 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পাওয়া যায় তৎকালীন সময়ে। প্রহরীকে দিয়ে দিলেন, এই নাও, এই নাও, একটা কেবল অনুরোধ তোমার কাছে, কারাগারের দরজাটা একটু আমায় খুলে দাও। প্রহরী কেঁদে কেঁদে বলছে, আপনি প্রধানমন্ত্রীর দপ্তরে ছিলেন, আপনার আনুগত্যে কত কাজ করেছি, হুকুম পালন করেছি। সম্রাট যদি জানতে পারে আমি কার্য করেছি, আমার গর্দান যাবে। আমার জীবনের সকল ইনকাম তোমায় দিয়ে যাচ্ছি, একটিবার কারাগারের দরজাটা আমায় খুলে দাও, আমি মুক্ত বিহঙ্গের মতো ভক্তির গগনে একটু উঠতে চাই। হা গৌর, প্রাণ গৌর বলে আমি একটু নয়নে জলে ভাসতে চাই, একটু খুলে দাও। প্রহরী স্বর্ণ মুদ্রাগুলো হাতে নিয়ে সেদিন কেঁদে কেঁদে বলল, কি আছে গৌরাঙ্গের মাঝে, তার নামের মাঝে? একটা লোক প্রধানমন্ত্রীর দপ্তর ত্যাগ করে সকল স্বর্ণ মুদ্রা আমায় দিয়ে অন্ধকার রাতে 1 কাপড়ে সুখ ঐশ্বর্য সম্পদকে বিসর্জন দিয়ে হা গৌর বলে পালিয়ে গেল। কি আছে এর মাঝে? কি আছে? কি আছে এর মাঝে? মনে মনে বলছেন, সনাতন, আমি প্রধানমন্ত্রীর দপ্তর ছেড়ে এলাম, যদি লালসা থাকতো, আমার কিছু প্রয়োজন নেই বাবা। না না না, তা তো হতে পারে না। আমার চিত্ত বড় ব্যাকুল, একটা কিছু না করতে পারলে আমি শান্তি পাবো না। তাহলে মদন মোহনের জন্য কিছু করতে চাইলে করে দিন। তখন সেই সৌদাগর এই বিশাল মন্দিরটা করে দিল মদন মোহনের মন্দির। ভক্ত যদি তার হৃদয়ে মাঝে ভগবানের জন্য কিচ্ছু চায়, সঙ্গে সঙ্গে ভগবান পূরণ করে দিয়ে দেন। আমরা তো নিজের জন্য চাই, প্রকৃত ভক্ত নিজের জন্য কিচ্ছুটি চায় না। সনাতনের আরাধ্য মদন মোহন জয়পুরে এখনো আছেন। ম্লেচ্ছদের যখন আক্রমণ হলো বৃন্দাবন, সকল বিগ্রহগুলো জয়পুরে পাঠিয়ে দেওয়া হলো। আজও সেই বিগ্রহ আছে, আজও মন্দির আছে বৃন্দাবনে, মদন মোহনের মন্দির। কোনদিন যদি দর্শন করার সুযোগ হয়, আজকের এই লীলাটি আপনাদের মনে পড়বে। বৈরাগ্য কাকে বলে দেখুন, ভক্তি কাকে বলে দেখুন, সম্পর্ক কাকে বলে দেখুন। শয়নের আগে এমন চিন্তা করবেন, অনুনয় করবেন, বিনয় করবেন, কৃষ্ণ নাম করে শয়ন করবেন, বালিশটাকে প্রণাম দিন, 5 মিনিট অন্তত কীর্তন করুন। ঘুমের ঘুরেও তো সাঙ্গ হয়ে যেতে পারে বাবা, জল মুখে দেওয়ার পরিবেশ নাও থাকতে পারে। কৃষ্ণ নাম করে শয়ন করলাম, বিছানায় একটু কৃষ্ণ নাম করে বালিশটাকে প্রণাম দিয়ে ঘুমালাম, বিছানাটা বন্ধন হয়ে গেল। যদি ঘুমের ঘুরেও মরে যায়, যমদূত এসে দেহ স্পর্শ করতে পারবে না। ঘুমের ঘুরেও যদি মরে যাই, পদ্মনাভ ভগবান শ্রীহরির চরণ তল প্রাপ্ত হব। প্রার্থনা করুন, আকাঙ্ক্ষা নিয়ে শয়ন করুন। একদিন হয়নি, দুঃখ নেই, আরো প্রার্থনা করুন। 2 দিন হয়নি, 3 দিন হয়নি, দেখবেন একদিন না একদিন আপনি স্বপনে আপনার আরাধ্য ভগবানকে দর্শন করতে পারবেন। আপনাকে হাত ধরে তিনি নিয়ে যাবেন। আকুলতা থাকা প্রয়োজন, জীবনে আকুলতাটা বড় দরকার, ব্যাকুলতাটা বড় দরকার। আকুলতা ব্যাকুলতা দুটো প্রয়োজন। শ্রী মুরারি দাস বাবাজি মহারাজকে একবার জিজ্ঞেস করা হলো, ভগবানকে দর্শনের জন্য কি ভজন প্রয়োজন? বাবা এক কথায় বললেন, 2 শব্দ দরকার ভগবানকে দর্শনের জন্য, এক আকুলতা, এক ব্যাকুলতা। আর কিছু দরকার না, শুধু কাঁদতে থাকো, তাতেই ভগবান প্রাপ্তি হয়ে যাবে। অবুঝ বাচ্চা যেমন কাঁদে,
অবুঝ বাচ্চা কি করে কাঁদে, মায়ের কোলে উঠবো, কোলে উঠবো, কোলে উঠবো। মা কত কিছু দেয়, খেলনা দেয়, কিন্তু খেলনা ছুড়ে দিয়ে মায়ের কোল চায়। এমন যদি কেউ করতে পারে, কেন হবে না? একদিন নিশ্চয়ই হবে। এর জন্যই তো ভজন। কিন্তু আমার দুঃখ কেন? ভজন সম্পদ আমার লাভ হয়নি। তাই আজ এসেছি, তোমার চরণে আসিয়াছি। আমি যা দিয়ে পাঠ শুরু করেছিলাম, জানাবো দুঃখের কথা। দুঃখের কথা জানানোর জন্য আজ এলাম। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরি বঞ্চিলে এই দিন দাসে। তখন ভাবিন জনম পাইয়া করিব ভজন তব, জনম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লভ। আদরের ছেলে স্বজনের কুলে হাসিয়া কাটাইনু কালো, জনক জননী স্নেহেতে বলিয়া সংসার লাগিল ভালো। ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ, আর কিছুদিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হরি। বার্ধক্যে এখন ভক্তি বিনোদ কাঁদিয়া কাতর অতি, না বুঝিয়া তোমারে বৃথা দিন গেল, এখন কি হইবে গতি। না বুঝিয়া তোমারে বৃথা দিন গেল, এখন কি হবে গতি? আমার গতিটা কি হবে? আমরা একসময় বুঝতে পারি, তখন কিছু করার থাকে না। যখন বুঝতে পারি আমরা, তখন আর কিছু করার থাকে না। এজন্য সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো। সংসারী মানুষ আমরা, যে গৃহে ভোরবেলা কাশি বাজবে না, ঘন্টা বাজবে না, শঙ্করধ্বনি হবে না, উলুধ্বনি হবে না, মনে রাখবে অপ আত্মাগুলো এসে সেই গৃহে আশ্রয় নেবে। মঙ্গল আরতি যে করবে না, তার গৃহের কোনদিন মঙ্গল হবে না। আপনি সংসারী মানুষ, 4টায় পারেন না, প্রয়োজন নেই 4টায়, 5টায় করুন। 5টায় পারেন না, অন্তত 6টায় হলেও মঙ্গল আরতি করুন। 6টায় পারেন না, 6:30টায় করুন। লাস্ট টাইম ঠান্ডায় সংসারী মানুষ 7টায় অন্তত করুন, কিন্তু আরতি করতেই হবে আপনাকে। আপনি একেবারে টাইম টু টাইম প্রত্যেকদিন 4টায় পারবেন না। আমরা 1টায় 2টায় শয়ন করে যদি আমরা ভোরে উঠে আরতি করতে পারি, আজকে বাড়ি কালকে ও বাড়ি, ও বাড়িতে জল নেই, ও বাড়িতে জল এত ঘোলা, ও বাড়িতে শয়নের ভালো জায়গা নেই, আমরা যদি এত কষ্ট করে করতে, কেন পারবেন না? আপনাদের আর কি কাজ? আপনারা তো 10টার আগেই শুয়ে পড়েন, কেন 6টায় মঙ্গল আরতি করতে পারবেন না? কেবল কার্তিক মাস 1 মাসই কেবল কি আরতির জন্য? না মা, মঙ্গল আরতি সংসারের মঙ্গলের জন্য। যে গৃহে মঙ্গল আরতি হবে না, সেই গৃহে কলির করাল কবল থেকে মুক্তি হবে না। ভোরবেলা যে উঠতে পারে না, কোনদিন তার ভজনে অগ্রগতি হবে না, হবে না, হবেই না, সম্ভব নয়, কোনদিনই সম্ভব নয়। যেমন আমরা আগামীকাল মঙ্গল আরতির পরে ক্লাস দেব, আপনাদের আমন্ত্রণ, আপনাদের জন্য আমরা 6টায় দিয়ে দিলাম সময়। আমরা তো অনেক ভোরে করি, কিন্তু বাহিরের ভক্তরা যেন আসতে পারে। আমরা যে গৃহে আছি, রিপন প্রভুজিদের গৃহে, অন্তত 6টায় আপনারা অংশগ্রহণ করুন। আমরা আরতি আরো অনেক পূর্বে করি, কিন্তু বাহিরের ভক্তরা যেন আসতে পারে, এই জন্য আমরা একটু দেরিতে দিয়ে দিলাম। আরতির পরে 1 ঘন্টা ক্লাস হবে সকালে, ক্লাসটায় অংশ নেবেন। আপনি আরতি করুন, 6টায় করুন, কিন্তু মঙ্গল আরতি করতে হবে। প্রসাদ বুঝি কিন্তু আরতি করে না, তাহলেও তার হাতে প্রসাদ পাওয়া যাবে না। আরতি করতেই হবে, আরতি মানে নিবেদন। এই যে পঞ্চ প্রদীপে আরতি হয়, 5টা সলিতা কেন বাবা? 6টাও তো হতে পারতো, 4টাও তো হতে পারতো। পঞ্চ প্রদীপ, 5টা প্রদীপ কেন? 5টা প্রদীপ হলো 5টা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক।
পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, ইন্দ্রিয় কটা? 10টা। তার মধ্যে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। এই 5টা জ্ঞান ইন্দ্রিয় যেন প্রজ্বলিত হয়। প্রত্যেক দিন গুরুচরণে ঘুম থেকে উঠে এই জন্যই প্রার্থনা, ওম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুদেব, আপনি কৃপা করে আমাকে জ্ঞানঞ্জন শলাকা দিয়ে চোখটাকে উন্মিলিত করে দিন। এই চর্ম দুটো চক্ষু দ্বারা ঈশ্বর দর্শন হয় না। আচ্ছা বাবা, তাহলে ধ্যান যখন আমরা করি আহ্নিক মন্ত্র চোখ খুলে না চোখ বন্ধ করে, প্রার্থনা যখন করি চোখ খুলে না চোখ বন্ধ করে, তাহলে চোখ যদি বন্ধ করে প্রার্থনা করি তাহলে ভগবান দর্শনটা কি চোখ বন্ধ করে না চোখ খুলে? ভগবানকে এই দুটো চোখ দিয়ে দর্শন হয় না, ভগবানকে দর্শন করতে হয় জ্ঞান চক্ষু দ্বারা, অন্তর চক্ষু দ্বারা। আর অন্তর চক্ষুকে জাগ্রত করার জন্যই ইন্দ্রিয়কে সংযম করা, 5টা জ্ঞানেন্দ্রিয়কে জাগ্রত করা। পঞ্চ প্রদীপে ধরি কর্পূর বাতি ললিতা সুন্দরী করে যুগল আরতি। পঞ্চ প্রদীপ দ্বারা আরতি করছেন। আরতি মানে নিবেদন। আরতি মানে কি? আত্মনিবেদন, নিজেকে সঁপে দেওয়া। এই যে ঘন্টা বাজাচ্ছি, শঙ্খ দিচ্ছি, রুমাল দিচ্ছি, চামড় দিচ্ছি, ময়ূর পুচ্ছ দিচ্ছি, প্রত্যেকটার সঙ্গে একটা আলাদা আলাদা জীবনের একটা বিশেষ সম্পর্ক নিহিত। পঞ্চ প্রদীপে আরতির পর ওই প্রদীপের অগ্নি রশিটা সর্বপ্রথম হস্তে স্পর্শ করে চোখের মাঝে লাগাতে হয়। তারপর মস্তকে। এই চোখ দুটো অজ্ঞান জনিত অন্ধকারে পড়ে আছে। ঠাকুর, তুমি জ্ঞান চক্ষু উন্মিলিত করে দাও, তোমায় যেন একটিবার হলেও দর্শন করতে পারি। সখীরে, জন্ম সফল তার, কৃষ্ণ দর্শন যার, ভাগ্যে হইয়াছে একবার। সখীরে, ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ বংশীদারী অপরূপ, রসময় গুণনিধিশালী, বর্ণনব জলদর শিরে শিখি পিচ্ছবর, অলোকা তিলোকা শুভা পায়, পরিধানে পিতবাস, বদনে মধুর হাস, হেনরূপ জগত মাথায়। সখীরে, ইন্দ্র নীল যিনি কৃষ্ণ রূপকানী, হেরিয়া কদম্ব মূলে, আমার মন উচাটন, সখী নাচলে চরণ, আমি সংসার গেলাম ভুলে। ওই রূপ দর্শন করে আমি আমার মাঝে নাই, যেদিকে আমি নিরীক্ষণ করি শ্যামল সুন্দর আমি গোবিন্দ দর্শন করি। চোখের মাঝে স্পর্শ করা হয়। অন্ধকারে ছিলাম প্রভু, জননী জঠরে ছিলাম যখনই বিষম বন্ধন পাশে, অন্ধকারে ছিলাম, তুমি সেদিন অন্ধকার থেকে আলোর জগতে আনলে। আবার যেদিন যাব অন্ধকার জগতে যাব, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই ঘিরে থাকবে, একটা অন্ধকার জগতে একাকী যাত্রা করব, সেদিন কেউ সঙ্গে যাবে না। হে গুরুদেব, প্রার্থনা করা হচ্ছে প্রত্যেক দিন, হে গুরুদেব কৃপা করে জ্ঞানঞ্জন শলাকা দিয়ে চোখটা উন্মিলিত করে দিন আপনি। 1 মাস আরতি করছি, প্রদীপ জ্বালাচ্ছি, ভোরবেলা, মধ্যাহ্নকালীন সময়, সন্ধ্যাকালীন সময়ে আরতি করছি, প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি। গোবিন্দ, অন্ধকার পথে যেদিন একাকী যাত্রা করব, কেউ সঙ্গে যাবে না, অন্তত সেদিন তুমি প্রদীপটা জ্বালিয়ে দিয়ে পথ দেখিয়ে দিও, হাতটা ধরে পথের সন্ধান দিয়ে দিও। এজন্যই তো দীপ জ্বেলে যাই, আলো জ্বালিয়ে দাও। এই আলো জ্বালানো মানে অন্ধকার প্রকোষ্ঠে আলো জ্বালানো। মন তুমি তালা খুলো না, নিজকে চিনো না, আপন ঘরে আধার রাখলে আর মন্দিরেতে জ্বালালে বাতি, নিজের ঘর অন্ধকার। প্রতিদিন আরতি করে ওই প্রার্থনা নিবেদন করা উচিত, অজ্ঞান জনিত অন্ধকার প্রকোষ্ঠে তুমি আলোর সঞ্চার করে দাও গোবিন্দ। আরতিটা করুন, প্রত্যহ করুন, দেখবে সংসারে অমঙ্গল গ্রাস করতে পারবে না। অভাব অনটন যন্ত্রণা একটার পর একটা থাকবে বটে, কিন্তু কখনো গ্রাস করতে পারবে না। আরতিটা খুবই প্রয়োজন, সংসারী মানুষদের জন্য আরো অধিক প্রয়োজন মঙ্গল আরতি। ঘুম যদি আমার ভুলে না ভাঙলো,
ডাক্তাররাও বলে ভুঁড়ির বাতাসটা গায়ে লাগাও, শরীর ভালো থাকবে। প্রকৃতি তখন নির্মল থাকে, বিশুদ্ধ বাতাস পাওয়া যায়, মনের জন্য উপকারী। ভোরবেলা দুমালা হরি নাম করুন, তুলসীকে পাশে রেখে। ওই দুমালার যত কৃপা অন্যান্য সময় হেঁটে হেঁটে 50 মালা করলেও সেই কৃপা পাওয়া যাবে না। ভোরবেলা হরি নামটা দরকার। 4টা মালা অন্তত তুলসীকে পাশে রেখে করে নিন, 2টো মালা অন্তত তুলসীকে পাশে রেখে করে নিন। 4 মালাও যদি না পারেন, আর যদি অন্তত সকালবেলা 8 মালা শেষ করে প্রসাদ পেতে পারেন তাহলে তো আরো ভালো। 16 মালা করে যদি যেতে পারেন তাহলে তো আর কথাই নেই। সারাদিনের শক্তি আপনি সঞ্চয় করে রেখে দিলেন। যেখানে যান, দুর্ঘটনায় মৃত্যু যদি হয় তাহলেও গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। ভজনটা সেরে বের হন ঘর থেকে। নিত্য ভজন বন্ধ করা যাবে না, নিত্য কর্ম বন্ধ করা যাবে না। ভজন সম্পদ, ভজনের ন্যায় সম্পদ কিছু হতে পারে না। ভজন শৈলী যার চিত্তে উকি দিয়েছে, ভজনের রবির কিরণ যার চিত্তে উদিত হয়েছে, অনুভব করবে জীবন ধন্য হয়ে যাবে। রাজা পুরুষোত্তম দেব, উড়িষ্যার রাজা, প্রতাপ রুদ্রের বাবা, সেই পুরুষোত্তম দেবের জন্য বিবাহের প্রস্তাব এলো। কাঞ্চি রাজকুমারীর সঙ্গে, কাঞ্চি প্রদেশের রাজকুমারী তার সঙ্গে আসলো। কিন্তু মহারাজ বিবাহ দেবেন তো একটু যাচাই না করে হয়। মন্ত্রীকে পাঠালেন, উড়িষ্যায় যাও, রথযাত্রার সময় গেলে আরো ভালো, রথটাও দর্শন হলো, জগন্নাথের কৃপা প্রাপ্তি হলো, আর একটু দর্শন করে এলে। একটু যার সঙ্গে আমার কন্যার বিবাহ দেব তার একটু দর্শন করে আসবে। কাঞ্চি রাজা পাঠালেন মন্ত্রীকে। কাঞ্চি রাজার কন্যার নাম পদ্মাবতী। পদ্মাবতীর সঙ্গে বিবাহের আলাপন চলছে উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেবের। এবার মন্ত্রী এলেন। মন্ত্রী এসে তিনি অবলোকন করছেন, ছদ্মবেশে তো এলেন, অবলোকন করছেন যার সঙ্গে তাদের রাজকুমারীর বিয়ের আলাপন চলছে। তিনি হাতে ঝাড়ু নিয়ে রাস্তা ঝাড়ু দিচ্ছেন। একজন রাজা হাতে ঝাড়ু নিয়ে রাস্তা ঝাড়ু দিচ্ছেন। অবাক হয়ে গেলেন মন্ত্রী, এক সামান্য ঝাড়ুদারের সঙ্গে আমাদের রাজকুমারীকে বিবাহ দেব? কিন্তু কোন পটটা ঝাড়ু দিচ্ছেন? যে পটটা দিয়ে স্বয়ং জগন্নাথ রথে চলে যাবেন। হৃদয়ে ভক্তি জাগ্রত হয়ে গেলে, যদি ভক্তির কিরণ হৃদয় মাঝে উদিত হয়ে যায়, তখন আর এই বিচার বিশ্লেষণ থাকে না। একটা অনুভবের কথা আপনাদেরকে জানিয়ে যাই। অম্বরীশ মহারাজের নাম আমরা শুনেছি নিশ্চয়ই ভাগবতে। অম্বরীশ মহারাজের একজন স্ত্রী ছিলেন। ওই স্ত্রী, তিনি কি করছেন? অম্বরীশ মহারাজের অনেক পূর্বে ঘুম থেকে উঠে তিনি অর্চনটা সেরে নেন। তিনি নৈবেদ্যটা নিয়ে যান ভগবানের শ্রীঘরে। এবার অম্বরীশ মহারাজ মনে মনে ভাবছেন, আমি বিবাহের আগে যেভাবে ভগবানের সেবায় নিজেকে আমি উৎসর্গ করতে পেরেছি, আমি বিবাহ করে ভজন থেকে সরে গেলাম। কারণ কি? স্ত্রীর জন্য নিজে ভজন করতে পারছেন না। আমরা কি করি? যে অন্যজন যদি করে নেয় তাহলে বেছে নিলাম। কিন্তু মনে রাখবে, স্ত্রী ভগবানের সেবা দিচ্ছে, গোবিন্দ চরণে তুলসী দিচ্ছে, আমি দিচ্ছি না। স্ত্রী কৃপা পাবে, আমি কৃপা পাবো না। স্বামী ভজন করছে, স্ত্রী করছে না, স্বামী কৃপা পাবে, স্ত্রী পাবে না। কেউ কেউ ভাবেন আমি তো অর্ধাঙ্গিনী, স্বামী যা করবে তা অর্ধেক পাবো। এগুলো ভুল কথা। অর্ধাঙ্গিনী অর্ধেক অঙ্গের অধিকারিণী, অর্থাৎ ভজনে তোমাকে সহায়তা করবে সে। এটার অর্থ এই নয় যে স্বামী যদি কৃষ্ণ ভজন করে আমি কিছু না করে অর্ধেক পাবো, তা নয়। অম্বরীশ মহারাজ তাই ভাবলেন একটা আলাদা মন্দির বানিয়ে দেবো আমার স্ত্রীকে, কারণ সে আসার সঙ্গে সঙ্গে আমি
কৃষ্ণ ভজন করতে পারছি না, আমার ভজন সে কেড়ে নিচ্ছে, আমার পূর্বেই সে করে নেয়, আমি ভজন থেকে সরে যাচ্ছি। দেখো ভজনের লালসা কাকে বলে। ভজন লালসা যে অম্বরীশ মহারাজ অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ভগবানের সেবায় অর্পণ করে দিয়ে দিলেন, শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের সেবায় অর্পণ করে দিয়ে দিলেন অম্বরীশ মহারাজ। ভজন কিরণ যার হৃদয়ে গগনে উদিত হয়ে যায়, তার মাঝে বিচার থাকে না, রাজ অভিমান থাকে না। সেবা করার যে লালসা একবার যার চিত্তে আসে, সেবা থেকে বঞ্চিত হয়ে গেলে সে খুবই দুঃখ পায়, অজুর দ্বারায় কাঁদে, কষ্ট পায়, যন্ত্রণা পায়। পুরুষোত্তম দেব রাজা হয়েও হাতে ঝাড়ু নিলেন, পটটা ঝাড়ু দেবেন, ওই পথ দিয়ে জগন্নাথ রথে চলে যাবে। কাঞ্চি রাজা, কাঞ্চি প্রদেশের রাজা পদ্মাবতীকে বিবাহ দেবেন পুরুষোত্তম দেবের সঙ্গে, মন্ত্রীকে ছদ্মবেশ ধরে পাঠালেন, দেখে আসো। তিনি এই দৃশ্য থেকে তো অবাক হলেন, একজন রাজা সে ঝাড়ু নিয়ে নেমেছে রাস্তায়, এই ঝাড়ুদারের সঙ্গে আমরা আমাদের রাজকুমারীকে বিয়ে দেব, তা তো হতে পারে না, এটা তো মেনে নিতে পারি না। গিয়ে সংবাদ দিলেন, মহারাজ বিবাহ বন্ধ করে দিই। কেন? ও তো রাজা ঠিক আছে, কিন্তু ও তো ঝাড়ু দিচ্ছে রাস্তায়, ঝাড়ু দিচ্ছে। হ্যাঁ, ঝাড়ু কেন দিচ্ছে? তার কি কোনো লোক নেই? আছে তো, এত কর্মচারী আছে, কিন্তু নিজের হাতে ঝাড়ু কেন দিচ্ছে তাই তো বুঝলাম না। মন্ত্রীর এই জ্ঞানটা হলো না। রাজা ঝাড়ু দিচ্ছেন যে পট্টায়, সেই পট্টা দিয়ে জগতের নাথ জগন্নাথ যাবেন। সেবারসের আনন্দ দেখো, রাজা এত লোক টাকার পর ঝাড়ুটা নিজের হাতে দিচ্ছেন। মহাদেবকে প্রশ্ন করেছিলেন, পার্বতী তুমি অনেক কিছু আমাকে বলো সেবা করতে, কিন্তু তুমি নিজে কেন তুমি তুলসীর সেবাটা নিজে করো? মহাদেবকে বলছেন, তুলসীর সেবাটা তুমি নিজে কেন করো? ত্রিলোক তোমার ধ্যান করে, তুমি কার ধ্যান করো? মহাদেব নিজের হাতে ওই সেবাটা করেন কৃপা প্রাপ্তির জন্য। এই জন্য মনে রাখবে, সেই অর্ধাঙ্গিনী, সেই সহধর্মিনী, একটা উদাহরণ দিচ্ছি। আমার পাঠ শুনে একজন মা চন্দন চর্চিত করে তুলসী পাত্রের মাঝে রেখে দিতেন, স্বামীকে জোর করিয়ে হাতটা ধরে বলতেন, যাচ্ছ ব্যবসায় যাও, গোবিন্দের চরণে দুটো তুলসী দিয়ে যাও, জোর করে নিয়ে যেতেন। দেখো অর্ধাঙ্গিনী কাকে বলে, সহধর্মিনী কাকে বলে। জোর করিয়ে বলছে, এই হাতে ঘন্টাটা নাও, এই দিলাম, ঘন্টাটা একটু বাজাও, একটু পুষ্প দিয়ে যাও। জোর করিয়ে এই কার্যটা করাতেন। তারপর 4-5 বছর পরে যখন দেখা, আমি তো এগুলো জানতাম না, স্বামী স্ত্রী দুজন এসেছে, এসে বলছে, প্রভুজি আপনাকে দর্শনের বাস্তবে বড় ইচ্ছে ছিল আমার, আপনার সামনে সর্বপ্রথম আপনাকে প্রণাম না দিয়ে আমি আমার স্ত্রীকে প্রণাম দিচ্ছি। কারণ এই মাতাজি, আপনার মাতাজি আমার স্ত্রী, তিনি আমার শিক্ষা গুরু। আমি আমার স্ত্রীকে প্রণাম দিচ্ছি না, শিক্ষা গুরুকে দিচ্ছি। আপনি যেমন আমার স্ত্রীর শিক্ষা গুরু, আমার শিক্ষা গুরু আমার স্ত্রী। আমাকে জোর করে হাতটা ধরে তুলসী পত্র চন্দন চর্চিত করে হাতে দিয়ে বলছে, দিয়ে যাও, আজকে দুজন মিলে প্রসাদ পাই। তাকেই তো অর্ধাঙ্গিনী বলে, তাকেই তো সহধর্মিনী বলে, এই জন্যই তো বিবাহ করা। আর যদি এই কার্য করতে না পারি, তার জন্য বিবাহ নয়। এটাই তো ভজন, এটাই তো শ্রেষ্ঠ প্রাপ্তি। এই সৌভাগ্য কজনের জীবনে হয় না। পুরুষোত্তম দেব তো এমন কাউকে চান, তিনি রাজা হয়ে ঝাড়ু দিচ্ছেন রাস্তায়, তার স্ত্রীও এমন যদি না হয় হবে। কিন্তু মহারাজ বিবাহ দেবেন না। সংবাদটা যখন এলো, পত্র এলো,
পুরুষোত্তম দেবকে অপমান করা হলো, পত্রে লিখে দেয়া হলো কোন ঝাড়ুদারের সঙ্গে আমার কন্যাকে বিবাহ দেয়া হবে না। পুরুষোত্তম দেব নিজের অপমান কখনো গ্রাহ্য করেন না, কিন্তু জগন্নাথের রথের সম্মুখে ঝাড়ু দেয়া হলো, তাই অপমান করাতে তিনি ক্ষেপে গেলেন, আমার প্রভুকে অপমান করেছে। তাই তিনি আক্রমণ করতে সৈন্যগণ নিয়ে বেরিয়ে পড়লেন যে আমি কাঞ্চি রাজাকে সমুচিত শিক্ষা দেব। কাঞ্চি নগরীর উদ্দেশ্যে রওনা দিলেন। বিশাল যুদ্ধ হলো কাঞ্চি রাজার বিরুদ্ধে। যুদ্ধ যাত্রা করলেও তিনি জয় লাভ করতে পারেন নাই, পরাজিত হয়েছেন পুরুষোত্তম দেব। পরাজিত হয়ে ফিরে এলেন। কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? অভিমান যদি করতে হয় গোবিন্দের সঙ্গে অভিমান করো। কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা জানিয়ে পাও নাই, তাকে বলো কেন পেলাম না, তুমিই তো দেবে, তুমি ছাড়া কে দেবে? দিতে বাধ্য যদি সম্পর্কটা এইভাবে করতে পারো। কেন দেবেন না? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কাছে অভাবটা কি বাবা? কিসের অভাব? কিন্তু আমরা তো চাইতেই পারি না। মা বাবার কাছে দেখবে সন্তান এমন ভাবে চায়, মা বাবা না করতে পারেন না। এমন করে কি গোবিন্দের কাছে চাইতে পেরেছি কোনোদিন? কে বলে তিনি ডাক শোনেন না? সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজ বিবাহের দিন, বাসর রাতের দিন পালিয়ে চলে এলেন সূর্যকুণ্ডে, যিনি ভজন করতেন, যেখানে সূর্য পূজা করেছিলেন শ্রীমতী রাধারানী। পালিয়ে চলে এলেন। যুবক বয়স তার, যমুনার তীরে কেলি কদম্ব বৃক্ষের মূলে বসে তাকিয়ে থাকেন আর লুকিয়ে থাকেন, কেউ যেন দেখতে না পায়। যদি সংবাদ তো চারিদিকে ছড়ানো হলো, যদি ধরে নিয়ে যায়। বিয়ে করে বাসর রাতের দিন পালিয়ে চলে এলেন। বিয়েতে মত ছিল না, এই জীবনটা তিনি কৃষ্ণ সেবায় উৎসর্গ করবেন। মা বাবা জোর করে বিয়ে দিল, পালিয়ে এলেন। তাই ভাবলেন আমি এইভাবে যে পড়ে আছি, আমি তো জানি না কি করে ভজন করতে হয়, কি করে সাধন করতে হয়। আমায় কে জানাবে ভজন পদ্ধতি, কি শেখাবে আমায়? হে গোবিন্দ, তুমি তো চাইলে সব পারো, তবে তুমি আমায় ব্যবস্থা করে কেন দিচ্ছ না? অভিমান করছেন, কেন দিচ্ছ না তুমি? অভিমান করলেন, না খেয়ে রইলেন, বসেই রইলেন যমুনার ঘাটে। বৃক্ষটার মূলে এক জনৈক সাধু এসে বললেন, কিরে অভিমান করে আছিস? যা স্নান করে আয়, তোকে আমি দীক্ষা দেব। যা স্নান করে আয়, আমি তোকে দীক্ষা দেব। তাকিয়ে রইলেন। আপনি কে, কোন পরিবারের, কোথা থেকে এলেন? কিছুই বলার সুযোগ পেলেন না। একটা ডুব দিলেন, ডুব দিয়ে এলেন, কানে মন্ত্র দিয়ে চলে গেলেন। যাওয়ার সময় জিজ্ঞেস করলেন না, গুরুদেবের নামটাও জানলেন না। কে পাঠালো? চাইতে হয় সেইভাবে, চাওয়াটাই তো জানি না গো। বাচ্চা এমন করে গিয়ে মায়ের কাছে চাইলো একটা জিনিস, মা আর না করতে পারছেন না। এমন করে যদি কেউ চায়, চাওয়াটা খুবই দরকার। তবে চাইবো কি? তিনি তো সব জানেন। তাহলে তো আরো ঊর্ধ্বে চলে গেলে। জ্ঞানী ভক্ত সে চায় না, আর তো অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী ভক্তের প্রকার আছে। জ্ঞানী ভক্ত কিছুই চায় না। তুমি তো আমার সব মনের কথা জানো, তোমার কাছে চাইবো কি? তবে হ্যাঁ, যদি দিতেই হয় প্রেম দান করো, ভক্তি দান করো। বিবেকানন্দ যখন নরেন, তিনি গিয়ে ঠাকুরকে বলছেন, ঠাকুর সংসার তো চলে না, বড় অভাব। ওরে আমার কাছে বলছিস কেন? যা মায়ের কাছে গিয়ে বল, প্রণাম দিয়ে বল, কি অভাব আছে মায়ের কাছে, যা বল গিয়ে মাকে। যাবো ঠাকুর, যা। মায়ের কাছে গিয়ে বসলেন, 2 ঘন্টা কাটালেন। মন্দির থেকে বের হয়ে এলেন। ঠাকুর জিজ্ঞেস করলেন, কিছু চাইলে? চাইতে পারিনি। কেন রে? যার কাছে এত কিছু আছে, আমি 2 ঘন্টা সময় ধরে ভাবলাম কি চাইব। আপনাকে যদি কেউ বলে
তুমি যা চাইবে আমি তাই দেব, একটা কিছু চাও। আপনি কি সঙ্গে সঙ্গে চেয়ে নেবেন না ভাববেন কোনটা রেখে কোনটা চাইবো, কোনটা রেখে কোনটা চাইবো? একটাই চাইবো। কি চাইবো? বিবেকানন্দ 2 ঘন্টা কাটিয়ে দিলেন, কিছু চাইতে পারলেন না। ওরে বাচ্চা না কাঁদলে মাও কুলে নেয় না, তুই বলতেই পারিস তোকে কি দেবে রে মা? যা, দ্বিতীয় দিন আসিস। মন্দিরে গিয়ে 4 ঘন্টা চলে গেল, বের হয়ে এলেন। কিছু চাইলে? ঠাকুর আমি যে পারিনি চাইতে। তৃতীয় দিন গিয়ে 6 ঘন্টা পর বের হয়ে এলেন। কিরে, আজও বুঝি চাইতে পারলি না, ফিরে এলি? ঠাকুর 3 দিন এত চেষ্টা করে ভাবলাম কি চাইবো, জগৎ জননী সর্বশক্তিময়ী। পরিশেষে সিদ্ধান্ত নিয়ে আসার সময় চাইলাম, মা তুমি আমায় জ্ঞান শক্তি, প্রেম শক্তি দান করো। আমায় প্রেম সম্পদ দাও, জ্ঞান সম্পদ দাও, ভক্তি সম্পদ দাও। যার কারণে বিবেকানন্দ আজ পূজ্য হলেন সারা বিশ্বে। মানুষ থেকে দেবতার আসন প্রাপ্ত হলেন। আর আমরা মায়ের কাছে মা ধনং দেহি, মা জনং দেহি, আমায় জনবল দাও। আচ্ছা, 80 বছরের বৃদ্ধা মা, সেও যদি অঞ্জলি দেওয়ার সময় বলে পুত্রং দেহি, তার পুত্র হবে? এটা কি চাওয়া বলুন তো? বিধবা মা সেও গিয়ে দুর্গা পূজায় ঠাকুরদার সঙ্গে সঙ্গে মন্ত্র বলছে পুত্রং দেহি। বিধবা মার ঘরে কি করে সন্তান হবে? কি চাইবে? চাইতে হয় কি জানি না, চাইতে হলে ভগবানের কাছে চাইব। আর যদি নাও চাই, তিনি সব জানেন, তুমি যা পারো করো। অভিমান করতে হলে তার সঙ্গে করব, প্রেম করতে গেলে তার সঙ্গে, হৃদয়ের কথা জানাতে গেলে তাকেই জানাবো। ভিক্ষা দিয়ে চলে গেলেন, অভিমান করলেন মধুসূদন দাস বাবাজি মহারাজ, ভিক্ষা দিয়ে চলে গেলেন। সঙ্গে সঙ্গে ভগবান পাঠিয়ে দিলেন মাধ্যম। কে বলে তিনি দেন না, তিনি দিতে রাজি, নেয়ার জন্য হৃদয় পাত্র প্রস্তুত হয় নাই। এই মধুসূদন দাস বাবাজি সাধারণ কেউ নয়, তিনি স্বয়ং রাধারানীর নূপুর প্রাপ্ত হয়েছিলেন সূর্যকুণ্ডে। তিনি ঝাঁপ দিয়েছিলেন রাধা কুণ্ডে দেহ রক্ষার জন্য। যখন তিনি গুরু প্রণালী পাচ্ছেন না, কি করে রাগানুগা ভক্তি যাজন করবেন পাচ্ছিলেন না, ঝাঁপ দিয়েছিলেন স্বয়ং রাধারানী। কুণ্ড থেকে কুলে করে তাকে তীরে এনে আবার দাঁড় করিয়ে দিয়েছিলেন। যদি কোনোদিন সূর্যকুণ্ডে যাবেন, দেখবেন সেখানে আছে বাবাজি মহারাজের নূপুর প্রাপ্তির স্থান আছে। অভিমান করতে গেলে তো তাই করা উচিত। এসে তলোয়ারটা জগন্নাথের চরণে ঢিল দিয়ে ফেলে দিলেন। যাও, তোমার সাথে আর কোনো কথা নেই। তুমি আমায় যুদ্ধে হারিয়ে দিলে, অপমান করলে। আমি ঝাড়ু দিয়েছি রাস্তার, ঝাড়ুদারের সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না, তা না হলে আমাকে অপমান করলো। দুঃখ নেই, তোমার রথের অগ্রে ঝাড়ু দিচ্ছি, তোমাকে পর্যন্ত অপমান করলো। যাও, তোমার সঙ্গে কোনো কথা নেই। না খেয়ে রইলেন। রাত্রিবেলা ডাকছেন জগন্নাথ, অপুরুষোত্তম না খেয়ে আছিস কেন রে? শরীর যে খারাপ করবে। কত মমতা দেখো। মাধবেন্দ্র পুরীপাদ আমাদের এই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সন্তান, জমিদারের সন্তান। তার জন্য ওই বৃন্দাবনে গোবর্ধনধারী গোপাল অপেক্ষা করছেন। আর কি বাক্যটা দেখো, কবিরাজ গোসাইন পাদ লিখলেন, কত মায়া ভরা। বহুদিন ধরে আমি পথ করিয়াছি নিরীক্ষণ, কবে মাধব আসি আমায় করিবেন সেবন। ভগবান বলছেন, আমি কতকাল ধরে তোর পথ চেয়ে আছি রে, কবি তুই আসবি, এসে তুই আমার সেবা করবি। ভগবান বলছেন, আমাদের ঘরের ছেলে। এই তো সুন্দরপুরদের বাড়ির পাশে মাধবেন্দ্র পুরীপাদের আবির্ভাব স্থান। ক্ষীরচূড়া গোপীনাথ যার জন্য হলেন, ক্ষীর চুরি করে রাখলেন। বৃন্দাবনে দুধের বাটি নিয়ে এলেন যার জন্য, তার জন্য ভগবান।
ওই অজপড়া গ্রামের জমিদারের ছেলে, কোথায় তার বাড়ি আর কোথায় উত্তরপ্রদেশ বৃন্দাবন, সেখানে গোবর্ধনধারী গোপাল অপেক্ষা করছেন। বহুকাল ধরে পথ করিয়াছি নিরীক্ষণ, কবে মাধবাসী আমায় করিবে সেবক। আমি কতকাল তোমার পথটা চেয়ে আছি, কবে মাধবেন্দ্র তুমি এসে আমায় সেবা করবে। ভাবা যায়, কল্পনা করা যায়, অনুভব করা যায় সম্পর্ক কাকে বলে। এই পুরুষোত্তম উঠ না, জগন্নাথ বলছে শরীর যে খারাপ করবে, প্রসাদ পাবি না, না তোমার সাথে কোনো কথা নেই। ওরে যা, আবার যা যুদ্ধে, একবার হেরেছিস সাথে হয়েছে কি, আবার যা, আগামীকালই যাত্রা কর সৈন্য নিয়ে, দেখবি জয়ের পতাকা উঠবে। আমি বললাম জগন্নাথ আর বলরাম বিগ্রহ থেকে প্রকাশিত হয়ে কিশোরের রূপ ধারণ করে ঘোড়ায় চড়লেন। এগুলো বানানো নয়, বানানো কিচ্ছা নয়, গল্প নয়, শাস্ত্রের কথা। এখনো উড়িষ্যার ঘরে ঘরে এই লীলাগুলো কীর্তন হয়। ছুটলেন ঘোড়ায় চড়ে, ঘোড়ায় চড়ে জগন্নাথ বলরাম যাচ্ছেন। পুরী হইতে 12 মাইল দূরে আনন্দপুর নামে একটা গ্রাম আছে। এই গ্রামে এক গোয়ালিনী মাঠা বিক্রি করে জীবন পরিচালনা করেন, সংসার প্রতিপালন করেন। আনন্দপুর গ্রামের গোয়ালিনী মাঠা, প্রচন্ড রৌদ্রের তাপ। জগন্নাথ আর বলরাম দুটা কিশোরের রূপ ধারণ করে ঘোড়ায় চলে যাচ্ছেন কাঞ্চীনগরে যুদ্ধ করতে। স্বয়ং ভগবান যাচ্ছেন সর্বাগ্রে যুদ্ধ করতে। প্রতিমধ্যে গোয়ালিনীকে পেলেন। ওমা কি গো হাতে? মাঠার পাত্র, ঘোল আছে, ঘোল দাও না গো, তৃষ্ণা পেয়েছে। দুবাটি ঘোল পান করলেন। মূল্য দিবি না বাবা, আমি যে বড় গরিব, সংসার চালাই। সঙ্গে সঙ্গে হাতের আংটিটা খুলে বললেন, মা এটা নাও। ও মা, এ তো মূল্যবান আংটি, নিয়ে আমি কি করব? মানুষ বলবে আমি চুরি করে নিয়ে এসেছি। এই কাঙ্গালিনী গোয়ালিনীর হাতে যদি এত দামি হীরার আংটি কেউ দেখে, হীরার আংটি আমায় চুরির দায়ে নিয়ে যাবে। বলছে বাবা, ওই আংটিটা তোমায় নিতে হবে না, ওই পিছনে এই উড়িষ্যার রাজা আসতেছে, ওই রাজাকে আংটিটা দেখিয়ে দিও আর বলিও তোমার 2 চাকর ওরা যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। চাকর, 2 চাকর ঘোড়ায় চড়ে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। আংটিটা দেখালেই রাজা চিনতে পারবে আমাদের, আমরা কে। আংটিটা দিয়ে বলিও ওই মাথা যে খেয়েছি 2 পাত্র, মূল্যটা পরিশোধ করে দিতে। গোয়ালিনী মা হীরার আংটিটা হাতে নিয়ে অপেক্ষা করছে। পুরুষোত্তম দেব রাজা ঘোড়ায় চড়ে সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছেন। গোয়ালিনী মা বলছেন, মহারাজ কৃপা করে থামুন। কি মা, কি হয়েছে? আপনার জন্য অপেক্ষা করছি। এই এত গরমের মাঝে প্রচন্ড তাপ। কেন রে মা, আমার জন্য কেন? ওই আংটিটা আপনাকে দেওয়ার জন্য। এই হীরার আংটি তুমি কোথায় পেলে? আপনার 2 চাকর ঘোড়ায় চলে যাচ্ছে যুদ্ধ করতে। আপনিও নাকি যুদ্ধে যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি তো। আমার কাছ থেকে ঘুল খেয়েছে, তৃষ্ণা নিবারণ করেছে। মূল্য দিতে বললাম, আংটিটা দিয়ে দিল। আংটিটা নাকি আপনার খুবই পরিচিত, আপনি দেখলেই চিনতে পারবেন। ওই 2 নাকি আপনার চাকর হয়। পুরুষোত্তম দেব বলছেন, দাও তোমাদেরকে আংটিটা। আংটিটা যখন হাতে নিলেন, পুরুষোত্তম রাজা দেখলেন এই তো গত পরশু ওই আংটিটা তিনি জগন্নাথকে উপহার দিয়ে এসেছে। মারে, তুমি আংটিটা সত্যি করে গুরু কোথায় পেলে? হে মহারাজ, আপনার 2 চাকর, কিশোর, একজনের গায়ের বরণ কৃষ্ণ বরণ, আরেকজনের শ্যামল বরণ, ঘোড়ায় চলে যাচ্ছে। বলছে আংটি দেখলেই চিনতে পারবেন ওরা আপনার চাকর। ঘোড়া থেকে নেমে রাজা পুরুষোত্তম দেব
গোয়ালিনী মায়ের চরণে প্রণাম দিলেন। মহারাজ, আপনি রাজা, আপনি এই সামান্য দাসীর চরণে প্রণাম দিচ্ছেন। বলছে, মা রে, তুমি দাসী নও, তুমি গোয়ালিনী নও, তুমি সৌভাগ্যবতী মা। তুমি যাকে দর্শন করেছো সে আমার চাকর নয়। এই জগৎ সংসারে আমরা তার চাকর। স্বয়ং জগতের নাথ জগন্নাথ তোমার দর্শন হয়ে গেছে। স্বয়ং বলদেব তুমি দর্শন করেছো। মা, আমি গত পরশু ওই আংটিটা আমার প্রভুকে উপহার দিয়ে এসেছি প্রধান পূজারী পান্ডার কাছে। আচারকে ভুলুণ্ঠিত হলেন গোয়ালিনী মা। আমার জীবনে আমি ঘুল বিক্রি করে সংসার চালাই, আর আমি ভগবানের কাছে আমি মূল্য চাইলাম, তাকে ঘুল পান করিয়ে আমি মূল্য চাইলাম, আমি মূল্য চাইলাম। হজুর দাঁড়ায় কাঁদলেন আর আনন্দ প্রাপ্ত হলেন। আমার জীবন ধন্য ধন্য। নয়নের জল ত্যাগ করে রাজা পুরুষোত্তম দেব প্রণতি জানিয়ে গোয়ালিনী মাকে ছুটলেন ঘোড়ায় চড়ে। পৌঁছলেন কাঞ্চি রাজ্যে। গিয়ে দেখছেন মহারাজ তো বন্দী। এই কি যুদ্ধের জন্য ইশারা করা হলো, সংকেত দেয়া হলো। অবাক হচ্ছেন পাইকবর্গগণ। দুজন এসে যুদ্ধে সবাইকে পরাস্ত করে রাজাকে বন্দী করলো, আবার যুদ্ধের আহ্বান। আমরা তো আত্মসমর্পণ করেছি, স্বীকার করে নিয়েছি পরাজয়। কে কে কার্য করলো? মহারাজের আর বোঝার বাকি রইল না কারাই কার্য করেছে। প্রতিমধ্যে গোয়ালিনী মায়ের কাছ থেকে সকল বৃত্তান্ত শুনেছেন তিনি। আনা হলো সম্মুখে কাঞ্চি রাজাকে। কাঞ্চি রাজা মাথা নিচু করে আছেন রাজা পুরুষোত্তম দেবের নিকটে। মস্তকটা কৃপা করে তুলুন মহারাজ। পুরুষোত্তম দেবীর কথায় কাঞ্চিরাজ মস্তকটা তুললেন বন্ধনরত অবস্থায়। একটাই প্রশ্ন, একটাই জানার আকিঞ্চন। আমি আমার পরাজয় স্বীকার করে নিচ্ছি, কিন্তু হৃদয়ে একটা জানার বড় আকিঞ্চন, একটা জিজ্ঞাসা। এত এত রাজ কর্মচারী নিয়ে বিগত যুদ্ধে আপনি আমার নিকটে পরাজিত হলেন। আপনার দুজন কর্মচারী, দুজন সৈন্যরা কারা? এই প্রশ্নের উত্তরটা কেবল আমার জানা প্রয়োজন। ওরা কারা? বন্দি করার পর তাদেরকে তো আমাদের আর কেউ খুঁজে পাচ্ছে না। কারা ওরা? যতবার তাদের দিকে তাকিয়েছিলাম মনে হচ্ছিল কত কালের যেন পরিচিত তারা, কত জন্মের যেন তারা আপনার জন, হৃদয়ের যেন কাছাকাছি, কত কাছের জন তারা। কারা তারা? একটিবার কৃপা করে বলুন। পুরুষোত্তম দেব বললেন, মহারাজ, যিনি রথে চড়ে মন্দির শ্রীমন্দির ছেড়ে রাস্তায় বের হন, যার পথ আমি ঝাড়ু দিয়েছিলাম, আপনি যাকে অপমান করেছিলেন, আপনার তার দর্শন হলো, কিন্তু আপনি তাকে চিনতে পারলেন না। ভেতরে একটা ক্ষোভ ছিল পুরুষোত্তম দেবের। বন্দি করে নিয়ে গেলেন কাঞ্চি রাজাকে। কাঞ্চি রাজা করজোড়ে তখন বললেন, আমায় কৃপা করে ক্ষমা করুন। আপনার মতো ভগবত ভক্ত যদি আমার জামাতা হয়, এমন কারো চরণে যদি আমার কন্যাকে সঁপে দিতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে। একটিবার কৃপা করে আপনি আমায় প্রেমালিঙ্গন প্রদান করুন।
আপনার কাছে যদি আমার কন্যাকে সমর্পণ করতে পারি, এটা আমার জীবনে পরম সৌভাগ্য হবে, জীবন ধন্য হয়ে যাবে। দেখো, অভিমান যদি করতে হয় ভগবানের সঙ্গে করা উচিত। ভজন মুখ্য, ভজনটা যত প্রগাঢ় হবে, সম্পর্ক যত প্রগাঢ় হবে, দেখবে তত প্রাপ্তি হয়ে যায়। আমাদের মাঝে যেন এই অহৈতুকী ভক্তি জাগ্রত হয়, অহৈতুকী প্রীতি জাগ্রত হয়, অহৈতুকী সম্পর্কের বীজ চিত্তে বপন হয়, অঙ্কুরিত হয়, পল্লবিত হয়। আজ যে জায়গায় শেষ করছি, আগামীকাল দুপুর 12 ঘটিকায় মধ্যাহ্নকালীন সময়ে আমরা অহৈতুকী ভক্তির কথা, প্রেমের কথা আমরা শ্রবণ করব। যারা আসেন নাই তারা আপনারা সংবাদটা পৌঁছে দেবেন। সবার আমন্ত্রণে এই সেবা সঙ্গম আনন্দে মুখরিত হবে। আগামীকাল সবাইকে শ্রবণীর বিনম্র আমন্ত্রণ জানাচ্ছি। ভোরবেলা মঙ্গল আরতিতে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি আশেপাশের ভক্তবৃন্দদের। আরতির পর 1 ঘন্টা ক্লাস হবে, 6:30 থেকে ক্লাস। আপনারা সবাই কৃপা করে অংশ নেবেন। এখানেই বিশ্রাম টানছি। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।